वैष्णवादि पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जगद्गुरु श्री प्रभुपाद की समवेत भक्त वृंद की जय गौर प्रेमानंद हरि हरि बोल। তো বিশেষভাবে আমরা এখানে আজকে থেকে এই শ্রীমদ্ ভাগবতমের মোটামুটি তৃতীয় অধ্যায়টি সম্পন্ন করার প্ল্যানিং আমাদের রয়েছে আজকে। তো আমরা দেখি কতটুকু কী করতে পারি। তো আমরা গত যে অধ্যায়ে আমরা গত ক্লাসে আমরা কী শ্রবণ করেছিলাম, বিশেষভাবে গত ক্লাসে আমরা ভগবান যে অবতীর্ণ হয়েছেন এই জগতে তার অবতীর্ণের বিশেষ বিশেষ কথা এবং ভগবানের নরনারায়ণ ঋষির কথা আমরা শ্রবণ করেছি, ভগবান কপিল দেবের কথা আমরা শ্রবণ করেছি। 10 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। নারদ মুনি, যিনি ভক্তির অবতার, ভগবানের সপ্তবেশ অবতার, তিনি হচ্ছেন ভক্তিকে এই জগতে প্রকাশ করেন। আর বরাহ অবতার, সেটি আমরা শ্রবণ করেছি বিশেষভাবে, এবং চতুষ্কুমারদের কথা আমরা শ্রবণ করেছি। তো আজকে একটা বিষয় যে ভগবান যে অবতীর্ণ হন বা ভগবানের যে সমস্ত অবতারেরা এই জগতে অবতীর্ণ হন, তো সেই ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভগবানের 6 রকমের অবতার রয়েছে। সমস্ত অবতারদেরকে 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো 6 রকমের অবতার রয়েছে। তো প্রথমটি হচ্ছে লীলা অবতার। লীলা অবতারে কে কে আসেন? যেমন ভগবান রামচন্দ্র, তিনি তার অপ্রাকৃত লীলা সম্পাদন করেন। তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তার অপ্রাকৃত লীলা এই জগতে প্রকাশ করেন। তো লীলা অবতার। তারপর হচ্ছে যুগ অবতার। যুগ অবতার মানে হচ্ছে তিনি যেমন বিভিন্ন যুগে তিনি অবতীর্ণ হন। আজকে এই যুগ অবতারের কথা বিশেষভাবে আলোচিত হবে। তো যুগ অবতারে রয়েছে হংস অবতার। হংস রূপে তিনি অবতীর্ণ হন সত্য যুগে। তারপরে দাপর যুগে বাসুদেব কৃষ্ণ, সেগুলো রয়েছে। যে কৃষ্ণ দেবকী এবং বসুদেবের গর্ভে আবির্ভূত হয়েছিলেন চতুর্ভুজ রূপে, সেটি ছিল দাপর যুগের অবতার প্রকৃতপক্ষে। পরে তিনি কি হন? কৃষ্ণের দেহে লীন হয়ে যান। কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছিল? কৃষ্ণ আবির্ভূত হয়েছিল প্রকৃতপক্ষে নন্দালয়ে, মা যশোদার কোলে, তাই না? তো সেখানে তিনি লীন হয়ে যান। এবং তারপর হচ্ছে পুরুষ অবতার। পুরুষ অবতারে কি আছে? পুরুষ অবতারে আছে গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। এই যে যে বিষ্ণুদের কথা আমরা আলোচনা করছি, মহাবিষ্ণু সৃষ্টি কার্যে যারা বিশেষভাবে নিজেদের প্ল্যানিং ব্যক্ত করেছেন, সে পুরুষ অবতার। তো প্রথমটা হচ্ছে লীলা অবতার, দ্বিতীয় হচ্ছে যুগ অবতার, তৃতীয় হচ্ছে পুরুষ অবতার, চতুর্থ হচ্ছে শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতারে জীবের কল্যাণের জন্য যেটি করা হয় সেটি হচ্ছে শক্তাবেশ অবতার। ভগবানের শক্তি প্রাপ্ত, ভগবান থেকে শক্তি তারা প্রাপ্ত হন। যেমন নারদমণি। নারদমণি হচ্ছে শক্তাবেশ অবতার, হচ্ছে ভক্তি এই জগতে প্রকাশ করেছেন। ব্যাসদেব এই জগতে জ্ঞান প্রকাশ করেছেন সপ্তবেশ অবতারে। তারপর হচ্ছে মন্বন্তর অবতার। মন্বন্তর অবতার মানে কি? 14 জন মনু ব্রহ্মার এক দিনে এই জগৎকে শাসন করেন, পরিচালনা করেন। এটা হচ্ছে মন্বন্তর অবতার। এবং 6 নম্বর হচ্ছে গুণাবতার। গুণা মানে হচ্ছে যিনি প্রকৃতির গুণকে ধারণ করেন, এজন্য বলা হয় গুণাবতার। শিব, ব্রহ্মা এরা হচ্ছে গুণাবতার। তাহলে 6টি অবতার: লীলা অবতার, যুগ অবতার, পুরুষ অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার এবং গুণাবতার। এই যে ক্ষীরদক্ষায় বিষ্ণু আমরা আলোচনা করেছিলাম, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদক্ষায় বিষ্ণু, তিনি আলাদা লোক তৈরি করেছেন, বৈকুণ্ঠ লোক, যেখানে অবস্থান করে তিনি সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে কে কখন অবতীর্ণ হবেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরিচালনা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ক্রাইসিস সম্পাদন হলে সেগুলো দেখাশোনা করা, এই সমস্ত কিছু ভগবান এই ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে করেন। এই ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে এই যে অবতারগুণ আছেন, এই 4 জন অবতার ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে আসেন। প্রথমটি কি? প্রথমটি লীলা অবতার। ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান রামচন্দ্র বিশেষ লীলা এই জগতে প্রকাশ করবেন। তো এই লীলা প্রকটের জন্য তিনি তাদেরকে আমন্ত্রণ জানান ক্ষীরদক্ষায় বিষ্ণু। তো ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে লীলা অবতার প্রকট হন। তারপর হচ্ছে যুগ অবতার। যুগ অবতার ওই ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে আসেন। শক্তাবেশ অবতার, এটিও ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে আসেন। এবং মন্বন্তর অবতার, এটিও ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে আসেন।
তাহলে ক্ষীরোদক্ষে বিষ্ণুর মাধ্যমে 4 জন অবতার এই জগতে প্রকট হন। একটা হচ্ছে লীলা অবতার, দ্বিতীয় হচ্ছে যুগ অবতার, তৃতীয় হচ্ছে পুরুষ অবতার, এবং চতুর্থ হচ্ছে তৃতীয় হচ্ছে সপ্তাবেশ অবতার, এবং চতুর্থ হচ্ছে মন্বন্তর অবতার। লীলা অবতার, যুগ অবতার, সপ্তাবেশ অবতার এবং মন্বন্তর অবতার, এই 4টি অবতার ক্ষীরোদক্ষে বিষ্ণু থেকে প্রকট হন। তাহলে বাকি থাকলো কি আর 2টি অবতার, একটা হচ্ছে পুরুষ অবতার, একটা গুণ অবতার। তো পুরুষ অবতার কোথা থেকে আবির্ভূত হন? পুরুষ অবতার হচ্ছেন ভগবান কৃষ্ণ থেকে আবির্ভূত হন। এই যে গর্ভদক্ষে বিষ্ণু, মহাবিষ্ণু, কারণদক্ষে বিষ্ণু, গর্ভদক্ষে বিষ্ণু, ক্ষীরোদক্ষে বিষ্ণু, এই 3 জন ভগবান কৃষ্ণ থেকে, পৌরুষম, এই জন্য তাদেরকে বলে পৌরুষম, ভগবান কৃষ্ণ থেকে প্রকট হন এই 3 জন বিষ্ণু। আর হচ্ছে পুরুষ অবতার গেল, আর হচ্ছে গুণ অবতার। এই গুণ অবতার কোথা থেকে আবির্ভূত? গুণ অবতার গর্ভদক্ষে বিষ্ণু থেকে প্রকট হন। এই গুণ অবতার ব্রহ্মা, শিব, তারা গর্ভদক্ষে বিষ্ণু থেকে প্রকট হন, গুণ অবতার। আবার বলা হয়েছে কোথাও ভগবানের, আমরা যখন গতকাল আলোচনা, ভগবানের 2 প্রকারের অবতার, একটা হচ্ছে সৌম্য সীমায়স্য, সীমায়স্য মানে, আরেকটা হচ্ছে ভবায়স্য। সীমায়স্য আর ভবায়স্য। সীমায়স্য মানে হচ্ছে জীবকে রক্ষা করার জন্য যেভাবে তিনি প্রকট হন, এটা হচ্ছে সীমায়স্য। আর ভবায়স্য মানে জীবের কল্যাণের জন্য তিনি যে কারণে প্রকট হন, এটা হচ্ছে। তো আজকে আমরা বিশেষভাবে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। 11 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে যে তিনি ধন্বন্তরী দত্তাত্রেয়, ভগবান দত্তাত্রেয় তিনি আবির্ভূত হন। ভগবান দত্তাত্রেয় তিনি আবির্ভূত হন। এখানে বলছেন ষষ্ঠম অত্রে অপাত্তম বৃত্ত প্রাপ্ত অনসূয়া সুরয়া আম্বিক্ষি কিম অলর্কায় প্রহ্লাদ আদিব উচিবান। এখানে বিশেষভাবে আম্বিক্ষি মানে কি? আম্বিক্ষি মানে হচ্ছে লজিক ইউজ করে, লজিক প্রদান করার মাধ্যমে আত্মতত্ত্ব জ্ঞান দান করে, এটা হচ্ছে আম্বিক্ষি কথার অর্থ। আম্বিক্ষি লজিক ইউজ করেন তিনি। এখানে ভগবান দত্তাত্রেয় তিনি কেন আবির্ভূত হয়েছেন? যে শাস্ত্র আছে বা ধর্ম আছে, সেই ধর্মের লজিক সবাইকে প্রদান করেন। অনেকে বলতে পারে ধর্ম অন্ধ ঘুরামি, এটা বিশ্বাস করলে করবে, না করলে নাই, যে বিশ্বাস করবে সে উপকৃত হবে, বিশ্বাস না করলে আমার কাছে কোনো দাম নেই, এরকম মনোভাব আসেন না। কিন্তু এখানে ভগবান দত্তাত্রেয় তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন এই যে শাস্ত্রের লজিক, সেগুলো প্রদর্শন করার জন্য। যেমন প্রথম হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য আছে, লজিকের মাধ্যমে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা। এই লজিকটা কোথা থেকে এসছে? শাস্ত্রের লজিকটা প্রকৃতপক্ষে এটা ন্যায় শাস্ত্র থেকে এসেছে। ন্যায় শাস্ত্রের মাধ্যমে এই লজিক এসেছে। প্রকৃতপক্ষে আমাদের বেদের মধ্যে যত অধ্যায় আছে বা বেদের মধ্যে যত প্রকারের শাস্ত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ন্যায় শাস্ত্র, সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর তো বলেই দিয়েছে ন্যায় শাস্ত্র না অধ্যয়ন করলে ভালো, খুব জটিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে ছিলেন, তো প্রথম বাল্যকালে তিনি কিন্তু সমস্ত পণ্ডিত এবং তার্কিকদেরকে তিনি ন্যায় শাস্ত্রের মাধ্যমে হারিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু বেদের সবচেয়ে যে টপ এবং বেদের যে সবচেয়ে কঠিন সাবজেক্ট ন্যায় শাস্ত্র, সেই ন্যায় শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত পারদর্শী ছিলেন। জগৎকে তিনি দেখিয়েছেন যে আমি সবচেয়ে বেদে সমস্ত শাস্ত্রের মধ্যে আমি পণ্ডিত। তো এই আম্বিক্ষি কথার অর্থ হচ্ছে যে লজিক, এই লজিকটা এসছে ন্যায় শাস্ত্র থেকে। লজিক ইউজ করে বা তত্ত্ব যে আমি দর্শন করা বা আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বটা লজিকের উপর ডিপেন্ডেবল, লজিকের মাধ্যমে সেটি দেখানো জগৎকে। এই জগতে সবাই লজিকটাকে বেশি পছন্দ করে, সেজন্য লজিক ন্যায় শাস্ত্র। তারপর তিনি কি করেন? প্রহ্লাদ মহারাজকে এই জ্ঞান দান করেছিলেন। এবং এই ভগবান দত্তাত্রেয় তিনি ভগবান রামচন্দ্রের সঙ্গে তার মিলন হয়, সাক্ষাৎ হয়। তিনি সপ্তাবেশ অবতার, আবার কেউ কেউ বলেন যে তিনি গুণ অবতারও, গুণকে আশ্রয় করেছেন ভগবান দত্তাত্রেয়।
তারপর আমরা চলে যাব 12 নম্বর শ্লোকে। তত সপ্তমে আকুত্তাম রুচে যজ্ঞ অবচ্ছায়তে স জাম আধ্য সুরে গণয়ে অপাত স্বয়ম্ভুব অন্তরাম। সপ্তম, এই সপ্তম অবতার যিনি কি হয়েছেন, প্রজাপতি রুচি এবং পত্নী আকুতির পুত্র রূপে তিনি আবির্ভূত হন। প্রজাপতি রুচি এবং আকুতি তারা বহু বছর তপস্যা করেন ভগবানকে পুত্র রূপে লাভ করার জন্য। বহু বছর তারা এই তপস্যা করেন ভগবানকে পুত্র রূপে লাভ করার জন্য। এমনকি তারা এক পায়ের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে, সেই বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে বহু বছর তারা তপস্যা করেন ভগবানকে পুত্র রূপে। আর পুত্র রূপে কাকে পেয়েছেন তারা? যজ্ঞ, ভগবান যজ্ঞ। এখানে ভগবানের নাম হচ্ছে যজ্ঞ, সপ্তম অবতার। এবং সেটা কখন? স্বয়ম্ভব মন্বন্তরে। আচ্ছা, স্বয়ম্ভব মন্বন্তরের কথা এখানে কেন আলোচনা করা হয়েছে? স্বয়ম্ভব মন্বন্তরের কথা হঠাৎ করে তুলে নিয়ে আসা হয়েছে কেন? যে স্বয়ম্ভব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন। ভগবান যজ্ঞ। আমরা যে মন্বন্তরে আছি, এই মন্বন্তরটা হচ্ছে স্বয়ম্ভব মন্বন্তর। স্বয়ম্ভব মনু বর্তমানে আমাদেরকে শাসন করছে। তো এখন জীবকে শাসন করার জন্য কি প্রয়োজন? প্রকৃতপক্ষে জীবের শাসনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধর্ম। উইদাউট ধর্ম জীবকে শাসন করা যাবে না। বা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য কি প্রয়োজন? ধর্ম প্রয়োজন। আইন প্রয়োগ করা, যে এই যে আমরা আইন দেখছি, আইন প্রয়োগ হচ্ছে, কেউ কাউকে হত্যা করলে পরিণামে তাকে মৃত্যুদণ্ড দান করা হবে। এই যে আইনটি, এই আইনটি কোথা থেকে এসছে? এটি শাস্ত্র থেকে এসছে। তাকে যদি মৃত্যুদণ্ড দান করা হয় তাহলে তার পাপের কিছু অংশ লাঘব হয়ে যাবে। তো মেন প্রশ্ন হচ্ছে ধর্ম সমাজে। এই ধর্ম প্রতিষ্ঠা করাটাই হচ্ছে মেন ব্যাপার। যেমন আপনি কোন একটা, যেমন সিটি কর্পোরেশন, আপনি একটা সিটি কর্পোরেশন সঠিকভাবে কাঠামোভাবে দাঁড় করাবেন। তো সিটি কর্পোরেশন দাঁড় করাতে হলে কি করতে হবে আপনাকে? যারা গরিব আছে তাদেরকে কিভাবে আপনি সার্ভ করবেন, যারা মধ্যবিত্ত আছে তাদেরকে কিভাবে সার্ভ করবেন, যারা উচ্চবৃত্ত আছে, ধনী আছে, তাদেরকে কি করে আপনি সার্ভ করবেন, অন্যের সেবায় যুক্ত করবেন, রাস্তাঘাট কি করে পরিষ্কার করবেন, যানবাহন কিভাবে পরিচালনা করবেন, এবং মানুষকে কি আইনের মাধ্যমে আপনি তাদেরকে পরিচালনা করবেন, সমস্ত কিছু একটা সিটি কর্পোরেশন চালাতে হলে যেমন সমস্ত কিছু পরিকল্পনা করতে হয়, ঠিক তদ্রূপ ক্ষীরোদক্ষে বিষ্ণু, গর্ভদক্ষে বিষ্ণুর মাধ্যমে তো জীব তো চলছে না, জীব সৃষ্টি হয়েছে, কিন্তু এখন ধর্ম প্রতিষ্ঠা করাটা খুব ইম্পর্টেন্ট। এমন বিষয় না যে ধর্ম ঠুস করে বললাম আর ঠুস করে প্রতিষ্ঠা হয়ে গেল, তা নয়। একটি ধর্ম প্রতিষ্ঠা করতে গেলেও যারা তমগুণে আছে তাদেরকে কিভাবে পরিচালনা করা হবে, যারা রজগুণে আছে তাদেরকে কিভাবে পরিচালনা করা হবে, যারা সত্যগুণে আছে তাদেরকে কিভাবে পরিচালনা করা হবে, সেগুলো চিন্তা করতে হয়। দ্বিতীয়ত, যারা ব্রাহ্মণ আছে, যারা ক্ষত্রিয় আছে, যারা বৈশ্য আছে, যারা শূদ্র আছে, তাদের কি কি ডিউটি হবে, যারা গৃহস্থের আশ্রমে আছে, যারা ব্রহ্মচর্য ব্রত পালন করছে, যারা বানপ্রস্থে আছে, যারা সন্ন্যাসী আছে, তারা কিভাবে ডিউটি পালন করবে, এই সমস্ত কিছু পুরো বর্ণাশ্রম পন্থাটা এমনভাবে চালানো প্রয়োজন যেন সবাই তাদের নিজ নিজ কর্মে যুক্ত থাকে। এটি প্রকৃতপক্ষে ধর্ম প্রতিষ্ঠা। এই ভগবান যজ্ঞ তিনি আবির্ভূত হয়েছেন সেই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, প্রকৃতপক্ষে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জগতে। এটি খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জগতে ধর্ম প্রতিষ্ঠা করা। তো তখন কি হয়েছিল, প্রজাপতি রুচি এবং স্বয়ম্ভব মনুর মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেছিল। যেমন আমরা দেখতে পৃথু মহারাজ আর ইন্দ্রের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, ঠিক প্রজাপতি রুচি এবং স্বয়ম্ভব মনুর মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। তো ভগবান যজ্ঞ তিনি কি করেছেন, সবাইকে সঙ্গে একত্রে নিয়ে তিনি এই ধর্ম পরিচালনা করছিলেন। যদি ধর্মের লিডাররা, কোনো সংস্থার দুইজন লিডার যদি দুই প্রান্তে দুই মনোভাব প্রকাশ করে এবং তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয়, তাহলে কি হবে, ধর্ম সেখানে ভেঙে পড়বে। এবং সমাজে যে বর্ণাশ্রম প্রথা পুরোটাই ভেঙে পড়বে। সমাজের সাধারণ মানুষ তখন ধর্ম অনুশীলন করবে না
এবং ধর্ম টোটালি সমাজের মানুষের জন্য অকেজো হয়ে পড়বে। তো যেহেতু প্রজাপতি রুচি এবং স্বয়ম্ভব মনুর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, তো তখন সেখানে ভগবান যজ্ঞ তিনি আবির্ভূত হয়েছেন এই সবাইকে নিয়ে একসঙ্গে ধর্ম পরিচালনা করার জন্য। প্রকৃতপক্ষে ধর্ম কিন্তু সম্যকভাবে করার বিষয়। ধর্ম একা একা করা যায় না, একা একা হরিনাম করে আনন্দ পাওয়া যায় না, একা একা শাস্ত্র পড়ে আনন্দ পাওয়া যায় না, একা একা তপস্যা করে আনন্দ পাওয়া যায় না। পরিণামে হয়তো সেটা আসরিক তপস্যায় পরিণত হতে পারে যে কোনো সময়, যদি ইন্দ্রিয় বিচলিত হয়। তো ধর্ম প্রকৃতপক্ষে সম্যকভাবে, এই জন্য চৈতন্য মহাপ্রভু সংকীর্তন মানে সম্যকভাবে ধর্ম পরিচালনা, সবাইকে নিয়ে। একা একা তো যে কেউ করতে পারে, একা একা করতে পারে, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে ধর্ম পরিচালনা করা এটি অত্যন্ত টাফ এবং এটি অত্যন্ত প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু যেটি করেছিলেন, সবাইকে সঙ্গে করে নিয়ে। তো যখন দেখলো চৈতন্য মহাপ্রভুকে কেউ কেউ অবজ্ঞা করছে, তখন মহাপ্রভু তিনি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সন্ন্যাস নিয়ে তিনি সবাইকে একত্রিত করে সম্যকভাবে, আমরা যখন হরিনাম করি একসঙ্গে বসে হরিনাম করা, শাস্ত্র অধ্যয়ন একসঙ্গে বসে, 4 জন বসে একসঙ্গে শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের কথা সবাই একসঙ্গে বসে ভগবানের কথা শ্রবণ করা, সম্যকভাবে ধর্ম অনুশীলন করাটা, তাতে কি হবে, আমার মধ্যে যে ভুলগুলো আছে, যে ত্রুটিগুলো আছে, সেগুলো ধরা পড়বে। যখন কাউকে বলবেন আপনি সবাইকে নিয়ে একটা হরিনাম সংকীর্তন শুরু করুন, আপনি এই দল নিয়ে বুক ডিস্ট্রিবিউশন করা শুরু করুন, তখন তার মধ্যে যে সমস্ত অযোগ্যতাগুলো রয়েছে, যে ত্রুটিগুলো রয়েছে, সেগুলো ধরা পড়বে, তখন সেগুলো প্রকাশিত হবে। তখন নিজেকে সংশোধন করার সুযোগ থাকবে। একা একা করে তো নিজের ভুল বা নিজের ত্রুটিগুলো সংশোধন হবে না, না। তো সেই জন্য সম্যকভাবে, সমবেতভাবে ধর্ম অনুশীলন করতে হয়, তখন নিজের ভুলগুলো সংশোধন হবে, একা একা ভাবে নয়। তো এই যজ্ঞ, ভগবান যজ্ঞ, তখন ইন্দ্রের পদে বসার জন্য কেউ উপযুক্ত কেউ ছিল না। ইন্দ্রের পদে কাকে বসাবেন, ইন্দ্র কে হবেন? তো ভগবান স্বয়ং তিনি নিজে ইন্দ্রের পদ ধারণ করেছেন। প্রকৃতপক্ষে ইন্দ্র কোনো পদের নাম, একটা পদের নাম, ইন্দ্র কোনো ব্যক্তির নাম নয়। ইন্দ্র মানে কি রাজা। আমরা পরবর্তীতে আসবো এই কথাগুলো, যখন হিরণ্যকশিপুর আলোচনা আসবে তখন সেগুলো আসবে। তো ভগবান স্বয়ং ইন্দ্রের পদ ধারণ করেছেন এবং ইন্দ্রের পদ ধারণ করে তিনি কি করেছেন, তিনি স্বয়ম্ভব মনু এবং প্রজাপতি রুচি সবাইকে একসঙ্গে নিয়ে তিনি সমাজে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। সমাজ সৃষ্টি হয়েছে, জীব সৃষ্টি হয়েছে, কিন্তু ধর্ম না সৃষ্টি হলে বা ধর্ম সৃষ্টি না হলে বা ধর্ম যদি আমি সংস্থাপন না করি, যদি ধর্ম সমাজে প্রতিষ্ঠা না হয়, তাহলে যে সমস্ত জীব সমাজে অবস্থান করছে তারা তো ভগবানকে পাবে না, না, তারা নরকে পতিত হবে। তো সমাজে অনেক মানুষ থাকবে যারা হিংস্র প্রকৃতির, যারা অত্যন্ত তমগুণের অধিকারী, তাদের জন্য তো ধর্মের আবশ্যকতা রয়েছে, না, তাদের তো ধর্ম প্রয়োজন নাকি। আবার যারা সত্যগুণী আছে তাদের জন্য তো ধর্ম প্রয়োজন। সেই জন্য কি করা হয়েছে বেদে, যারা তমগুণী তাদের জন্য একরকম ইনস্ট্রাকশন আছে, যারা রজগুণী তারা একরকম ইনস্ট্রাকশন আছে, আর যারা তমগুণী তাদের জন্য, সত্যগুণী তাদের জন্য একরকম ইনস্ট্রাকশন আছে, বেদে মিক্স আছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বেদ হচ্ছে একটা বনের মতো, সেখানে বিভিন্ন রকম ফল রয়েছে। কিছু ফল আছে সত্যগুণের জন্য, কিছু ফল আছে রজগুণের জন্য, কিছু ফল আছে তমগুণের জন্য। এখন আপনি চুজ করতে গেলে, আপনি হয়তো সত্যগুণে আছেন, আপনি তমগুণের ফল চুজ করে ফেলেন তাহলে বিপদ হবে, অথবা আপনি তমগুণে আছেন, আপনি যদি সত্যগুণের ফল চুজ করে ফেলেন তাহলেও বিপদ হবে। সেই জন্য শাস্ত্রে এই গুরু গ্রহণের প্রয়োজনীয়তা আছে। আপনার গুরু আপনাকে নির্ধারণ করবে আপনি কোন গুণে আছেন এবং আপনি কোন ফল চুজ করা উচিত। যারা আমিষ আহার করে না তাদেরকে জোরপূর্বক আমিষ আহার করানো, এটা যেমন বিপজ্জনক। আবার যে আমিষ ছাড়া চলতে পারে না তাকে জোরপূর্বক নিরামিষ গ্রহণ করানো, এটাও বিপজ্জনক। ধীরে ধীরে চেতনা ডেভেলপ করা, এটি হচ্ছে বেদের উদ্দেশ্য। মানুষ যেন ধীরে ধীরে ভগবানের উপর ডিপেন্ডেবল হতে পারে। এটা হচ্ছে এই যে ধর্ম, এই ধর্মটা সমাজে প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। তো স্বয়ম্ভব মন্বন্তরে তিনি প্রথম, যখন এই মন্বন্তর তৈরি হয়, স্বয়ম্ভব মনু যখন তিনি প্রথম শাসন করতে শুরু করলেন, তখন তিনি এই ধর্ম প্রতিষ্ঠা করাটাকে সমাজে একটা বড় ইম্পর্টেন্ট কাজ বলে মনে করেছিলেন। তো ভগবানের যজ্ঞ রূপে, ভগবান যজ্ঞ তিনি সমাজে ধর্ম প্রতিষ্ঠা করেন। ভগবান ছাড়া আর কে প্রতিষ্ঠা করতে পারবে ধর্ম, না? জীব
কাকে ধারণ করে আছে? ধর্মকে ধারণ করে আছে। এই জগতের সমস্ত জীব কাকে ধারণ করে পরিচালিত হচ্ছে? ধর্মকে। ধর্মকে ধারণ না করলে কেউ চলতে পারবে না। সাপোজ মনে করুন যে আজকে যদি সূর্য আলো না দেয়, বা সূর্য ঘোষণা করে দিল আগামী 1 সপ্তাহ অবরোধ চলবে, আলো দেওয়া যাবে না, কি হবে পৃথিবীতে? অথবা বায়ু মনে করলো আমরা 1 সপ্তাহ বায়ু প্রদান করলো না, করবো না, তা কি হবে? তো সব কিছু ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতিদিন যেমন সূর্য উদিত হচ্ছে, প্রতিদিন যেমন বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক জলের কাজ যেমন সবাইকে জলদান করছে। বৃক্ষ কি করছে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন প্রদান করছে। আর মানুষ কি করছে? অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড প্রদান করছে। মানুষ যেটি প্রদান করছে বৃক্ষ সেটি গ্রহণ করছে, মানুষ যেটি গ্রহণ করছে বৃক্ষ সেটি প্রদান করছে। ধর্মের মাধ্যমে তো সবকিছু চলছে না? এই ধর্মই প্রতিষ্ঠা করেছিলেন ভগবান যজ্ঞ। কেউ মনে করে আমি ধর্ম মানি না, কিন্তু সে পরিচালিত হচ্ছে ধর্মের মাধ্যমে, তাই না? সেটি হচ্ছে একটা বড় ব্যাপার। এখানে ভগবান যজ্ঞ রূপে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। 13 নম্বর শ্লোকে ভগবান ঋষভদেব রূপে তিনি অবতীর্ণ হয়েছে। অষ্টমে মেরুদ্ভম তু নাভে জাত উরুক্রম দর্শয়ন বর্তন ধীর নামম সর্বম আশ্রমম নমস্কৃতম। তো অষ্টম অবতারে ভগবান ঋষভদেব তিনি অবতীর্ণ হয়েছেন। অ্যাকচুয়ালি ভগবান ঋষভদেব কেন অবতীর্ণ হয়েছিলেন? ঋষভদেব এই পৃথিবীতে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখন যে দেখতে পাই জৈন ধর্ম, জেন ফুড বলি না, এই জেন ফুড কোথা থেকে এসছে, বা জৈন ধর্ম কোথা থেকে এসছে? ঋষভদেব থেকে এসছে। যারা ঋষভদেবের অনুসারী ছিল তারা এই জেন ফুড বা জৈন ধর্ম তারা এই সমাজে প্রতিষ্ঠা করেছিলেন মূলত। তো ভগবান ঋষভদেব তার পুত্র কিন্তু ভরত মহারাজ, যেটি পরবর্তীতে শ্রীমদ্ ভাগবতমে আলোচিত হয়েছে। তো ভগবান ঋষভদেব এই জগতে তিনি কি প্রকাশ করেছেন? কি করে জড় দুঃখকে সহ্য করতে হয়, দুঃখকে কি করে গ্রহণ করতে হয়, সেটি তিনি এই জগতে প্রকাশ করেছেন। না, অনেকে মনে করতে পারে আমরা ভক্ত হয়েছে আমাদের কেন দুঃখ আসবে। সেজন্য ভগবান এই অবতারে তিনি দর্শন করিয়েছেন কিভাবে জড় জগৎকে সহ্য করতে হয়, ত্রিগুণকে সহ্য করতে হয়, কি করে জড় জগতের দুঃখকে সহ্য করতে হয়, সেটি তিনি শিক্ষা দিয়েছেন এই জগতে। এই জন্য আমরা দেখতে পাই ভগবান ঋষভদেব তিনি কখনো কখনো এরকম নগ্ন অবস্থায় তিনি চলে যেতেন, ছোট ছোট বালক বালিকা এবং গৃহবধূরা তাকে হাস্য করত, তিনি সহ্য করতেন সেগুলো। তিনি কখনো নোংরার মধ্যে বসেন, সেই নোংরার গন্ধ সহ্য করতেন। এবং ভগবান ঋষভদেবের মল থেকে যে মল নির্গত হতো সেটি অত্যন্ত সুগন্ধ সম্পন্ন ছিল। তিনি কখনো মলের মধ্যে শুয়ে আছেন। এই জড় দুঃখকে সহ্য করা, জড় জগতের অবস্থাকে সহ্য করা, জড় জগতের ত্রিগুণকে সহ্য করা, সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন এই জগতে। ইন্দ্রিয় সমূহ যেন বিচলিত না হয় জড় জগতের দুঃখের দ্বারা, ইন্দ্রিয় সমূহ যেন জড় জগতের অবস্থান দ্বারা বিচলিত না হয়, সেটি শিক্ষা দিয়েছেন। ইন্দ্রিয় যদি বিচলিত হয়ে যায় তাহলে তার দ্বারা ভক্তি সম্পাদন করা হবে না। ইন্দ্রিয় সমূহ যদি জড় জগতের দ্বারা প্রভাবিত হয়ে যায় তখন ভক্তিটা সম্পাদন হবে না পূর্ণরূপে। সেজন্য তিনি শিক্ষা দিয়েছেন যেন ইন্দ্রিয় বিচলিত না হয়, ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করা, সেই শিক্ষা তিনি দিয়েছেন। কিভাবে? জড় জগৎকে সহ্য করার মাধ্যমে। তারপরে 14 শ্লোকে সেখানে ঋষভিজাচিত বেজে নবমম পার্থিবম বপু দুগ্ধ ইমাম ঔষধি বিপ্রাতেন অয়ম স উষত্তম। ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতার ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন। পৃথু মহারাজ অবতীর্ণ। প্রকৃতপক্ষে ভগবান পৃথু মহারাজ তিনি আবির্ভূত হওয়ার পূর্বে তার যে পিতা ছিল, তার পিতা অত্যন্ত কি ছিল, অত্যাচারী শাসক ছিল। অত্যাচারী, এবং তিনি ব্রাহ্মণদেরকে বিশ্বাস করতেন না, ব্রাহ্মণদের কথা চলতেন না,
বা ব্রাহ্মণদেরকে অত্যাচার করতেন, সমাজের ভক্তদের অত্যাচার করতেন, এবং তিনি আসরিক মনোবৃত্তি এই জগতে প্রকাশ করেছিল। এটি হচ্ছে ব্যাপার। তো তখন ব্রাহ্মণেরা কি করলেন, অভিশাপের মাধ্যমে রাজা বেন ছিল তাকে হত্যা করলেন, এবং হত্যা করে তার উরু থেকে মন্থন করে, যেহেতু তিনি সে পরম্পরা ধারায় নিশ্চয়ই তার মধ্যে সেই জিন রয়েছে, সেখান থেকে মন্থন করে তারা পৃথু মহারাজকে সৃষ্টি করলেন, এবং পৃথু মহারাজ হচ্ছে ভগবানের অবতার। তো পৃথু মহারাজ যখন আবির্ভূত হলেন, তখনও সমাজে মানুষের মধ্যে অনাহার, এবং পৃথিবী দেবী কোনো কিছু প্রদান করছিল না, মানব সমাজকে কোনো কিছুই দিচ্ছিল না। তখন পৃথু মহারাজ কি করলেন, প্রচুর যজ্ঞ সম্পাদন করলেন জীবের কল্যাণের জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য প্রচুর রূপে যজ্ঞ সম্পাদন করলেন। অনেক 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 যজ্ঞ সম্পাদন করার পরেও পৃথিবী দেবী তারপরে কোনো ফসল দিচ্ছে না। যদি ফসল না হয় লোকেরা খাবে কি, বা লোকেরা চলবে কি করে, তাই না? বা কি করে জীব পরিচালিত হবে ফসল না হলে? সেজন্য তখন তিনি পৃথিবী দেবীর দিকে ধাবিত হতে শুরু করলেন। আর পৃথু মহারাজের ভয়ে পৃথিবী দেবী, ভূমি দেবী তখন কি করলেন, একটি গাভী রূপ ধারণ করে পালায়ন করতে শুরু করলেন। আর পৃথু মহারাজের হুঙ্কারে ভয়ে ভীত হয়ে তখন পৃথিবী দেবী গাভীর যে রূপ ধারণ করেছিল তিনি থামলেন, এবং তিনি পৃথু মহারাজকে বললেন যে আমার প্রতি এত অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আগে যে রাজা ছিল সে অত্যন্ত অন্যায় করেছে আমার সঙ্গে, সেই জন্য আমি কোনো ফসল দিচ্ছি না। তখন পৃথু মহারাজ বললেন যে ঠিক আছে, যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, কিছু তো আমি তো করতে পারবো না, আমি যজ্ঞ করছি, আমি আশীর্বাদ করছি যেন যারা আপনি যে ফসল উৎপাদন হবে এই ভূমি থেকে, যারা এই ফসল গ্রহণ করবে তারা তপস্যা করবে, তারা ভগবানের ভক্ত হবে, এবং তারা এই কৃপা আপনি লাভ করবেন তাদের। তো পৃথিবী থেকে যখন আমরা ফসল গ্রহণ করছি, আমাদের উচিত তপস্যা করা, এবং তার কিছু অংশ পৃথিবী দেবীকে বা ভূমি দেবীকে দান করা। কারণ পৃথিবী দেবী তিনি পাপাচরণের দ্বারা খুব ভারক্লান্ত হয়ে পড়েন, খুব ভারগ্রস্ত হয়ে পড়েন। আমরা গত ক্লাসে দেখেছি যে ভগবান নরনারায়ণ ঋষি রূপে তিনি বদ্রীনাথে তিনি তপস্যা করছেন, এবং তার তপস্যার ফল পৃথিবী দেবী গ্রহণ করছে। তো তখন পৃথিবী দেবী পৃথু মহারাজের অনুরোধে তখন পৃথিবী দেবী কি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এই সমস্ত কিছু অর্পণ করতে শুরু করলেন, এবং এগুলো প্রদান করতে শুরু করলেন পৃথিবী দেবী। এবং তখন এই সমস্ত পেয়ে যারা পৃথু মহারাজের রাজ্যে ছিল তারাও ধর্ম অনুশীলন করতে শুরু করেন। পৃথু মহারাজ সবাইকে ধর্ম অনুশীলনের শিক্ষা প্রদান করেছেন। কেন ধর্ম অনুশীলন করা উচিত? কারণ আমরা পৃথিবী দেবী থেকে, ভগবান থেকে এই সমস্ত প্রাপ্ত হয়ে আমরা জীবনযাপন করছি, সেজন্য আমাদের ধর্ম অনুশীলন করা উচিত, ধর্ম অধ্যয়ন করা উচিত। তো কিন্তু এখন আধুনিক যে শিক্ষা এসে গেছে, তারা প্রকৃতির উপর নির্ভরশীল না, তারা কলকারখানার উপর নির্ভরশীল। এবং আমরা দেখেছি যে চীনে উহান শহরে সেখানে ল্যাবরেটরি থেকে এই ভাইরাস সৃষ্টি হয়েছে, যে ভাইরাসের সমস্ত পৃথিবী এখন ভয় পাচ্ছে এবং আক্রান্ত। যেহেতু মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল না, প্রকৃতিকে শোষণ করতে চায়, সেই জন্য প্রকৃতি আমাদেরকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট ভগবান আমাদের দিচ্ছে না, প্রকৃতির দ্বারা আমরা প্রাপ্ত হচ্ছি। তো এই জন্য এই যে পৃথু মহারাজের আবির্ভাব, যখন পৃথু মহারাজ তারপরে আরো যজ্ঞ শুরু করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। তো অশ্বমেধ যজ্ঞ যখন করতে গেলেন, 99টা যজ্ঞ সম্ভব। অশ্বমেধ যজ্ঞের অর্থ হচ্ছে তিনি একটি ঘোড়া, অশ্ব নামক একটি ঘোড়া তিনি ছেড়ে দিবেন, এবং সমস্ত পৃথিবী পরিভ্রমণ করে আসবেন। এবং সমস্ত পৃথিবী পরিভ্রমণ করার পর সমস্ত রাজারা, সেটি লেখা থাকবে পৃথু মহারাজ এই ঘোড়া ছেড়েছেন, যদি কোনো রাজা এই ঘোড়া আটকাতে চায় তাহলে পৃথু মহারাজের সাথে যুদ্ধ করতে হবে। তো সমস্ত রাজারা পৃথু মহারাজের আন্ডারে এসে শান্তি প্রাপ্ত হয়েছিল, পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়েছিল, পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল, সব কিছু ছিল। সেজন্য পৃথু মহারাজের এই ঘোড়াকেও আটকানোর সাহস পাচ্ছিল না। এভাবে 99টি অশ্বমেধ যজ্ঞ করেছেন। 100তম অশ্বমেধ যজ্ঞ শুরু হবে, তখন একটি সমস্যা তৈরি হলো। কি? ইন্দ্র ঘোড়া চুরি করে নিয়ে গেল। কেন? ইন্দ্রের মনে হয়েছে যে এই 100টি অশ্বমেধ যজ্ঞ করলে সে ইন্দ্রপদ প্রাপ্ত হয়। তো পৃথু মহারাজ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে, তাহলে তো সে ইন্দ্রপদ প্রাপ্ত হবে।
তাহলে আমাকে সরে দাঁড়াতে হবে, আমি তো এটি হতে দিব না। তাই না? তখন ইন্দ্র কি করেছেন? ঘোড়া চুরি করেছেন, এবং তিনি ঘোড়া চুরি করে তিনি নিয়ে গেছেন। তো তখন ঋতু মহারাজ ঘোড়া কোথায় গেল, ঘোড়া খুঁজে পাচ্ছে না, তার সন্তানকে, ছেলেকে পাঠিয়েছেন। আর তার ছেলে গিয়ে দেখলেন যে ইন্দ্র ঘোড়া চুরি করেছে, নিয়ে চলে আসলেন ঘোড়া, আবার যজ্ঞ শুরু করলেন। দ্বিতীয়বার আবার ইন্দ্র ঘোড়া চুরি করেছে। দ্বিতীয়বার যখন ঘোড়া চুরি করেছে তখন ঋতু মহারাজ তার সন্তানকে পাঠালেন, আর সন্তানকে পাঠানোর পর সন্তান যখন ঘোড়া আনতে যায় তখন দেখে যে সাধু বেশে একজন ঘোড়া নিয়ে নিয়েছে। ইন্দ্র তখন ভয়ে সাধুর বেশ ধারণ করেছে, সন্ন্যাসীর বেশ। এটা মিস ইউজ করছে ইন্দ্র তার ক্ষমতাকে, না, সাধুদের প্রতি এটা একটা অকল্যাণ চিন্তা। আমি বিপদ থেকে বাঁচার জন্য আমি সন্ন্যাসীর বেশ ধারণ করব, তাই না? তো তখন ঠিক আছে, পিতু মহারাজের সন্তান বা পিতু মহারাজ ক্ষমা করে দিয়েছে। আবার অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন, বারবার ঘোড়া চুরি করছে পিতু মহারাজ। শেষের বার যখন ঘোড়া চুরি করেছে পিতু মহারাজ প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছে এখন কি করা উচিত, কতবার তার থেকে ঘোড়া নিয়ে আসবো, সে চুরি করবে, নিয়ে আসবো। ব্রাহ্মণেরা বললো তাকে সব যজ্ঞে আহুতি দিয়ে দেন, এই যজ্ঞে তাকে একদম আহুতি দিয়ে শেষ করে দেন। পিতু মহারাজ বলছে ঠিক আছে তাই করো। বিশাল ধর্ম সংকট এসে গেছে। একদিকে পৃথু মহারাজ শশাকরা পৃথিবীর রাজা, অন্যদিকে ইন্দ্র যিনি হচ্ছেন স্বর্গের রাজা। এই দুইজনের মধ্যে ফাইটিং চলছে, কিসে কেন্দ্র করে? ধর্মকে কেন্দ্র করে বা পদকে কেন্দ্র করে। পৃথু মহারাজ ধর্ম করছেন আর ইন্দ্র সেখানে সেই ধর্মে বাধা প্রদান করছে। কিসের অহংকারে? পদের অহংকারে। তখন সেখানে ব্রহ্মা স্বয়ং এসে উপস্থিত হলেন, এবং ব্রহ্মা এসে পিতু মহারাজকে বললেন তুমি 99টি যজ্ঞ সম্পন্ন করেছ, তোমার যজ্ঞের দ্বারা ভগবান সন্তুষ্ট আছে, কেন প্রয়োজন 100 যজ্ঞের? কি প্রয়োজন? কেন তোমার 100 যজ্ঞ করতে হবে? কেন? ছাড়ো, ভগবান সন্তুষ্ট আছে। তো যখন ব্রহ্মা এসে এভাবে পিতু মহারাজকে বুঝালেন তখন পিতু মহারাজ শান্ত হলেন, এবং শান্ত হয়ে তিনি বললেন ঠিক আছে আপনি তখন বলছেন। কিন্তু পিতু মনে সংশয় ছিল যে আদৌ ভগবান সন্তুষ্ট হয়েছে। তো তখন ভগবান স্বয়ং সেখানে প্রকট হন তার যজ্ঞে, এবং ভগবান স্বয়ং প্রকট হয়ে পিতু মহারাজ তখন ভগবানের অর্চন করেন, ভগবানের পাদও ধৌত করেন। পিতু মহারাজ কতটা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে না? ইন্দ্র 100টি যজ্ঞ সম্পাদন করেও সেই স্বীকৃতি পাননি, যেটা পিতু মহারাজ 99টি যজ্ঞ সম্পাদন করে পেয়েছেন। এবং ভগবান আশীর্বাদ করেছেন যে চতুষ্কুমারেরা একসময় তোমার রাজ্যে আসবেন এবং তারা তোমাকে বিশেষ জ্ঞান প্রদান করবেন। যদিও পিতু মহারাজ যজ্ঞের প্রতি বেশি আকৃষ্ট ছিল, কিন্তু যেহেতু তার ইন্টেনশন ছিল ভগবানকে সন্তুষ্ট করা, সেজন্য ভগবানের অশেষ বা বিশেষ কৃপা তিনি প্রাপ্ত হয়েছেন পিতু মহারাজ। এবং বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে তিনি ভগবানের আশীর্বাদ গ্রহণ করেছেন, এবং বৈষ্ণবদের আশীর্বাদ প্লাস বোনাস। চতুষ্কুমারেরা পরে এসেছিল পিতু মহারাজের রাজ্যে। তাহলে পিতু মহারাজ এই জগতে কেন এসেছিলেন? সকল জীবকে ধর্ম, শিবের মধ্যে আবার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, এবং সকল জীবকে ভগবত ভক্তি শিক্ষা দান করার জন্য, এবং ভূমিদেবীর ভার হরণ করার জন্য। যেহেতু অত্যাচারী রাজা, এবং তখনকার সময়ে কোন উপযুক্ত রাজা ছিল না, কে রাজ্য পরিচালনা করবে? উপযুক্ত রাজার অভাবে সেখানে সমস্যা। মহারাজ ভগবান স্বয়ং পিতু মহারাজ রূপে অবতীর্ণ হয়ে সেই রাজার দায়িত্ব পালন করেছিলেন বিশেষভাবে জীবকে রক্ষা করার জন্য। 15 নম্বর শ্লোকে বলা হয়েছে রূপম স জগৃহে মৎসম চক্ষুষ উদধি সমপ্লবে নাভি আরূপ্য মহিজ মজ্জম অপাত বৈবস্বতম মনুম। এখানে বিশেষভাবে বলা হয়েছে কত নম্বর অবতার? এটা হচ্ছে 10 নম্বর, 10ম অবতারে। রূপম স জগৃহে, ভগবান কি করেছিলেন? সেই রূপ গ্রহণ করেছিলেন। কোন রূপ? মৎস্যম। মৎস্যম মানে হচ্ছে মৎস্যের রূপ ভগবান গ্রহণ করেছেন, মাছের রূপ গ্রহণ করেছেন ভগবান, মৎস্য রূপে আবির্ভূত। কখন? চাক্ষুষ শব্দটি বলা হয়। চাক্ষুষ মানে কি? যে চাক্ষুষ মন্বন্তর 14 জন মনু শাসন করেন, তো চাক্ষুষ মন্বন্তর প্রায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এক একটা মন্বন্তরে
71 সহস্র দিব্য যুগ থাকে, 71 দিব্য যুগ। একটা যুগ হচ্ছে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এক দিব্য যুগ। এরকম 71টি দিব্য যুগ এক একজন মনু শাসন করে। হ্যাঁ, এবং এই 71টি দিব্য যুগ শাসন করে তার চাক্ষুষ মন্বন্তরে প্রায় 71টি দিব্য যুগ শেষ হয়ে যায়, তার কাল শেষ হয়ে যায়, সেজন্য প্রলয় হয়েছিল। এবং তখন সেখানে বৈবস্বত মনু তিনি প্রকট হয়েছিলেন। বৈবস্বত মনু তিনি কি রূপ ধারণ করেছিলেন? তো বৈবস্বত মনুর শুরু হয়েছে কেবলমাত্র। বৈবস্বত মনু আমাদের বর্তমান মনু হচ্ছে এই বৈবস্বত মনু। তো সত্যযুগে সেই বৈবস্বত মনু মাত্র শুরু করেছিলেন যখন চাক্ষুষ মন্বন্তর শেষ হয়ে গিয়েছিল। আর বৈবস্বত মনু তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন, মাত্র শুরু হয়েছিল। আর সেই সময় কি হয়েছে, ভগবান মৎস্য রূপ ধারণ করে, যেহেতু প্রলয় হয়েছে, প্রলয়ের ফলে সমস্ত পৃথিবী জলের নিচে চলে গেছে এবং ভগবান মৎস্য রূপ ধারণ করেছিলেন। মৎস্য রূপ কেন ধারণ করেছিলেন? যে একটা বড় নৌকা বানানো হয়েছিল এবং সেই নৌকার মধ্যে এক রাজা ছিল, সেই রাজা কাছে ভগবান এই মৎস্য রূপে এসে অবতীর্ণ হন এবং রাজা সমস্ত মুনি ঋষিদেরকে নৌকার মধ্যে তুলেন এবং সাথে বেদকেও তুলেন। যেন ভগবান যেহেতু ধর্মকে রক্ষা করবেন, ঋষিদের রক্ষা করবেন, সেজন্য ঋষিদেরকেও নৌকায় তুলানো হয়েছে, বেদকেও তোলা হয়েছে। আর সেই নৌকার যে রশিটা ছিল, রশিটা মাছের সাথে বাঁধিয়ে দেওয়া হয়েছে। মৎস্যরূপে ভগবান সমুদ্রের মধ্যে চলছেন আর সেই নৌকাটি চলছে। মাত্র স্বয়ম্ভব মনু মাত্র শুরু হয়েছে এখন। বৈবস্বত মনু স্বয়ম্ভব মনু তখন মাত্র, বৈবস্বত মনু তখন শুরু হয়েছিল সেই সময় ঘটনা। চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লবন হয়, সমস্ত পৃথিবী জলে নিবেদিত হয়, অবতীর্ণ হয়ে রক্ষা করেছে। তো বৈবস্বত মনুকে তখন রক্ষা করেছে। বৈবস্বত মাত্র দায়িত্ব প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত পৃথিবী জলের নিচে, সেজন্য ভগবান মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবান মৎস্য রূপে এই কাজটি করে না, জলের মধ্যে দিয়ে তাদেরকে কে রক্ষা করবে? মাছই তো জলের মধ্যে সবচেয়ে শক্তিশালী না, মৎস্য। তিনিও আছেন, কিন্তু ভগবান মৎস্য রূপে এসেছিলেন না, মৎস্য রূপ ধারণ করে তিনি এসেছেন, তাদেরকে রক্ষা করেছেন। এবং আমরা দেখতে পাই, আচ্ছা 11 নম্বর অবতার, তারপরে 16 নম্বর শ্লোকে, সুর অসুরনাম উদধিম মথতাম মন্দরাচলম ধগ্রে কমঠ রূপেণ পৃষ্ঠে একাদশে বিভু। তারপর বলছে 11 অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহণ করে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন। অ্যাকচুয়ালি এই যে অমৃত লাভের জন্য যে সমুদ্র মন্থন হচ্ছে, এই সমুদ্র মন্থনে ভগবান এখানে 6 প্রকার অবতার রয়েছে। যদি এখানে একটি অবতারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কূর্ম অবতার, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান 6 বার সেখানে অবতীর্ণ হয়েছেন এবং 6 বার যে সমস্ত রূপ নিয়ে অবতীর্ণ হয়েছেন তার মধ্যে কূর্ম রূপে সেটা হচ্ছে অবতার। আর অন্যগুলো ভগবান প্রকট হয়েছিলেন তাৎক্ষণিক প্রবলেম সলভ করার জন্য। প্রকৃতপক্ষে দেবতা এবং অসুরদের মধ্যে একটা সমস্যা চলছিল, একটা বড় ঝগড়া চলছিল। কখনো অসুরেরা জয়ী হচ্ছে, কখনো দেবতারা জয়ী হচ্ছে। দেবতা এবং অসুরদের মধ্যে বিশাল হানাহানি ঝামেলা চলছিল। তখন দেবতারা বললো, দেখো আমরা ঝগড়া করে লাভ নেই, যে অমৃত গ্রহণ করতে পারবে সেই চিরজীবী হবে, আর বাকিরা মরে যাবে। তো আমরা এই সমুদ্র রয়েছে, মন্দাচল পর্বতের ওখানে যে সমুদ্র রয়েছে, যে সেই সমুদ্রকে আমরা মন্থন করব এবং এই সমুদ্র মন্থনের মাধ্যমে আমরা কি করব, সেখান থেকে কি উৎপন্ন হবে, সেখান থেকে অমৃত উৎপন্ন হবে এবং সেই অমৃত যে জয়ী হবে সে অমৃত গ্রহণ করবে, তবে আমাদের ঝগড়ার সমাধান হবে। ঠিক আছে, দেবতারা অসুররা মেনে গেল। অসুররা ভেবেছিল যে অমৃত আগে আসুক তারপরে তোমাদের দিচ্ছি, আর দেবতারা ভাবছিল অমৃত আসুক তারপরে তোমাদের দিচ্ছি, দুজনেই চালাকি করছিল। তো এখন তো কাকে মন্থন, এই যে সমুদ্র মন্থন করবে, তো সমুদ্র মন্থন কাকে কেন্দ্র করে করবে? মন্থনের জন্য একটা লাঠি প্রয়োজন। তো তারা ভাবছিল যে এই মন্দরাচল পর্বত তাকে দিয়ে মন্থন করানো হবে। এখন মন্দরাচল পর্বত কে তুলে নিয়ে আসবে? তো ভগবান বিষ্ণু সেখানে তিনি প্রকট হয়েছেন, ফার্স্ট অবতার, ফার্স্ট প্রকট, ভগবানের প্রথম প্রকট এখানে। তো বিভিন্ন মুনি ঋষিরা বা বিভিন্ন ভক্তরা ভগবানের যে এই যে সমুদ্র মন্থনের লীলার সময় ভগবান যে প্রকট হয়েছেন এক একটি রূপ নিয়ে, সেটি নিয়ে তারা অনেক আগ্রহী এবং তারা খুব অধ্যয়ন করেন। ভাগবতমে এগুলো রয়েছে, খুব অধ্যয়ন করেন।
এবং এই মন্দারাচল পর্বতকে তুলে নেওয়ার জন্য ভগবান বিষ্ণু প্রকট হন। তো বিষ্ণু প্রকট হয়েছে মন্দারাচলকে তুলে, এক হাতে তুলে যাবে না, তো সহস্র হাতে, সহস্র বাহু দ্বারা দ্বিতীয় প্রকট এটি ভগবানের। ভগবান প্রথম প্রকট, যে ভগবান প্রকট হয়েছেন যে এই কাজটি সম্পাদন করতে হবে, তিনি তখন নিজেকে প্রকট করেন, সহস্র বাহু রূপে ভগবান সেখানে প্রকট হন এবং মন্দারাচল পর্বতকে তিনি তুলে নিয়ে আসেন। তো মন্দারাচল পর্বতকে নিয়ে আসবে, জলের মধ্যে রাখবে সমুদ্রে, কিন্তু সমুদ্রে তো যদি রাখে মাটির মধ্যে থাকে তাহলে সেটি ঘূর্ণন ভালো হবে না, না? তো তখন ভগবান কূর্ম রূপে সেখানে অবস্থান করেন। কূর্ম মানে হচ্ছে কচ্ছপ, কচ্ছপ রূপে সেখানে অবস্থান করেন এবং সেই মন্দারচল পর্বতটি জলের নিচে, কচ্ছপ মন্দারচল পর্বতটি সেখানে রাখা হয়। তো ভগবান কূর্ম রূপে কুণ্ডল সুখ কেউ যদি এরকম একটু মেসেজ করে দেয়, একটু এখানে চুলকিয়ে দেয়, তাহলে ভালো লাগে না? তো ভগবান এই কুণ্ডল সুখ গ্রহণ করছিল, এই সুখ গ্রহণ করেছিল, হ্যাঁ, বা আনন্দ গ্রহণ করেছিল। কাদের মাধ্যমে? দেবতা এবং অসুরদেরকে তিনি এই কাজে নিয়োজিত করেছিলেন কূর্ম রূপে, এই কূর্ম অবতার। তো যখন দেবতা এবং অসুররা দুই দিক থেকে সাপকে কি বানিয়েছেন? দড়ি বানিয়েছেন, বড় সাপ দড়ি বানিয়ে, তো সেখানে এরকম মন্থন হচ্ছে। তো যে সাপকে দড়ি বানিয়েছেন সেজন্য সেখানে কালকূট বিষের উৎপন্ন হয়েছে। ভগবান আনন্দ পাচ্ছেন, কূর্মরূপে অবস্থান করছেন, তারপর মন্দর পর্বত এবং চারদিকে জল। তো সেখানে বিষ উৎপন্ন হয়েছে। কি বিষ? কালকূট বিষ উৎপন্ন হয়েছে প্রথমে। দেখুন, যখন আমরা হরিনাম জপ করতে যাই প্রথম কিন্তু হৃদয়ে বিষই উৎপন্ন হয়। কেন? কারণ আমাদের হরিনাম জপের প্রথম তার ইন্টেনশন অতটা ভালো থাকে না, কিছু পাওয়ার আশা থাকে, আর আমাদের হৃদয়ে অনেক পাপ রয়েছে, কাম ক্রোধ রয়েছে, যেগুলো মন্থন হয় হরিনামের মাধ্যমে, তখন সেগুলো প্রকট হয়, তখন আমাদের সামনে আসে সেগুলো। প্রথম হরিনাম জপ, ভোরবেলা নাম জপ করতে খুব কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে, যেহেতু মনের মধ্যে অনেক পাপ, অনেক হিংসা এবং অনেক ক্রোধ, কাম এগুলো নিয়োজিত আছে, সেজন্য কষ্ট হয়। তো কালকূট বিষ উৎপন্ন হয়েছে প্রচণ্ড। এখন বিষ কি হবে? এই বিষ যদি জলে এভাবে ছড়তে থাকে তাহলে সবাই মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে, জলের মধ্যে যে সমস্ত প্রাণী আছে তারাও মারা যাবে। তখন শিবজি এসে সেই বিষ গ্রহণ করেছে, সে কালকূট বিষ গ্রহণ করেছেন শিব এসে। এই কালকূট বিষ গ্রহণ করার ফলে হয়ে গেল। তো তারপরে সেখানে এই যে সেখানে কি উৎপন্ন হলো? সেখানে এখন তারপরে কি উৎপন্ন হলো? ভগবান লক্ষ্মী দেবী উৎপন্ন হলো, ভগবান সেখানে প্রকট হলেন। আচ্ছা, এখানে সুন্দরী স্ত্রী উৎপন্ন হলো কালকূট বিষের পরে, খুব সুন্দর একজন লক্ষ্মী দেবী প্রকট হলেন। এখন এই লক্ষ্মী দেবীকে কে গ্রহণ করবে? দেবতারা বলছে আমরা গ্রহণ করবো, অসুররা বলছে আমরা, এই নিয়ে ঝামেলা চলছে, আবার কে গ্রহণ করবে? তখন লক্ষ্মী দেবী বলছে না, আমি নির্ধারণ করবো আমি কাকে গ্রহণ করবো। তো বলছে দেবতারা একদিকে দাঁড়াও, অসুরের একদিকে দাঁড়াও। দেবতারা একদিকে, অসুরের একদিকে দাঁড়ালেন। তখন ভগবান স্বয়ং বিষ্ণু আবার সেখানে প্রকট হলেন। কত নম্বর প্রকট হলো এটা? 4 নম্বর প্রকট, তাই না? ভগবান বিষ্ণু স্বয়ং প্রকট হলেন। তো লক্ষ্মী দেবী কি করলেন? ভগবানকে তার মালা অর্পণ করলেন। দেবতারা তখন ক্রোধিত হয়ে পড়লো যে এত কিছু আসছে, বিষ আসলো, ঠিক আছে বিষ আমরা নিলাম, তারপরে এত সুন্দর স্ত্রী উৎপন্ন হলো, তাও পেলাম না। তখন দেবতাদের মনে আসলো যে আমাদের অমৃত নিতে হবে, অমৃত ছাড়ো, যা হয়েছে হয়েছে, নিয়ে গেছে বিষ্ণু পক্ষপাতিত হয়ে, আমরা কষ্ট করছি, বিষ্ণু নিয়ে গেছে, ঠিক আছে নিয়ে গেল। তারপর সেখানে যে অমৃত উৎপন্ন হবে, তো অমৃত কোথা থেকে আসবে? সেই ধন্বন্তরী ভগবান ধন্বন্তরী সেখানে অমৃতে নিয়ে আসলে। এই যে 5 নম্বর অবতার, 5 নম্বর ভগবান সেখানে প্রকট হলেন। পঞ্চম ভগবান ধন্বন্তরী সেখানে প্রকট হয়েছেন এবং তিনি অমৃত নিয়ে এসেছেন প্রকৃতপক্ষে ধন্বন্তরী। এবং যখন অমৃত নিয়ে আসলেন, অমৃত আসার পরে অমৃত আসার আগে সেখানে মোহিনী রূপ এসেছে ভগবানের। অমৃত আসার পরে মোহিনী রূপ। এখন ভগবান মোহিনী রূপে যখন শিব এসেছিল, শিব আসার পরে ভগবান বলছেন, শিব তুমি বিষ খেতে যাচ্ছ, যাও বিষ খেয়ে এসো, কিন্তু ওখানে ভগবানের মোহিনী রূপ আছে। ভগবান মোহিনী রূপে 6ষ্ঠ অবতার ভগবানের মোহিনী রূপ। তো ভগবান মোহিনী রূপে আছেন বা মোহিনী অবতার আছে, মোহিনী আছেন এখানে, তুমি কিন্তু ওর দিকে তাকিও না। ভগবান বলছিলেন শিবকে, তুমি বিষ খেয়ে চলে আসবে, কিন্তু ওই মোহিনীর দিকে তাকিও না। শিব নিজের মধ্যে ভাবলেন যে আমি তো সবকিছু জয় করেছি, আমি আমার ইন্দ্রিয়কে জয় করেছি, আমি সমস্ত কিছু, আমি কালকে জয় করেছি, আমি গুণকে জয় করেছি, আমার কি হবে?
তো বিষ যখন খেয়ে আসছিলেন তখন তার ইচ্ছা হলো আমি একটু মোহিনী রূপ দর্শন করি। ভগবানের কথা শুনেননি শিব, বা ভগবান বলেছিলেন তুমি মোহিনী রূপ দর্শন করো না, কিন্তু শিবের মধ্যে এসে না আমি দর্শন করব, দেখি কি হয়। আমাকে তো কি বলে ত্রিগুণ স্পর্শ করতে পারে না, না আমার কি হবে। তো শিব যখন ইচ্ছা করেছে তখন সে মোহিনী রূপ দর্শন করেছে, আর সেই মোহিনী রূপ দর্শন করে শিব এরকম আসক্ত হয়ে পড়েছে ভগবানের রূপ। তখন ভগবান আবার আড়ালে তার রূপ দেখালেন, তখন শিব লজ্জা পেয়ে গেছে, এটা কি করলাম আমি। তখন শিবের মধ্যে যে অহংকার, সেই অহংকারটা নাশ হলো, মূর্ছিত হলো। দেখ এখন মোহিনী রূপে এসছেন এবং তিনি দেবতা এবং অসুরদের মধ্যে এই অমৃত ভাগ করে দিবেন। অসুরদের বলছেন যে দেখো আগে দেবতাদের দিয়ে দিই, অল্প অল্প দিয়ে বাকি যেটা থাকবে পুরোটাই তোমাদের দিবে। তো অসুরেরা কেন মানলেন? তাদের তো মানার কথা ছিল না, না। কারণ অসুরদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে স্ত্রী। অসুরেরা স্ত্রীর প্রতি বেশি আকর্ষিত হয়, মেয়েদের প্রতি, মাতাদের প্রতি বেশি আকর্ষিত হয়। তো ভগবানের মোহিনী রূপে এত মোহিনী আছে, এত মোহ লুকিয়ে আছে যে অসুরেরা মানতে, যে যাই বলছে, সে যাই বলছে তাই মানতে রাজি। কারণ তারা তার প্রতি আকর্ষিত হয়েছে, কামাসক্ত হয়েছে। সেই জন্য ভগবান মোহিনী রূপ না এসে কখনো এটা সমাধান করা যেত না, তার রূপের প্রতি আকৃষ্ট না গেছে, স্ত্রী রূপ ধারণ করে ভগবান এখানে অবতীর্ণ হয়েছে। সবাইকে যারা অসুর প্রকৃতি ছিল তাদেরকে কামাসক্ত করেছে, তাদেরকে কামাসক্ত হয়ে তারা, তিনি বলছেন আগে দেবতাদের দেব, বলছে হ্যাঁ ঠিক আছে দেবতাদের দেওয়ার পরে সেখানে হয়েছে। তো দেবতাদের মাঝখানে রাহু এসে বসেছিল, সূর্য এবং চন্দ্রের মাঝখানে। সে তার মধ্যে ডাউট হয়েছিল যে কোনো একটা ঝামেলা আছে এখানে। মাঝখানে রাহু বসেছিল, ভগবান যখন অমৃত দিচ্ছিলেন রাহু একটু পেয়েছিল, তখন সূর্যদেব সঙ্গে সঙ্গে দেখেন এটা তো রাহু, অসুর, আর সে খেয়ে নিয়েছিল, গলা পর্যন্ত গিয়েছিল। আর ভগবান তখন কি করলেন, তার গলাটা কেটে দেন। তারপরে গলাটা কেটে দেওয়ার ফলে তার দেহটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাথায় এতটুকু কি হয়, অমৃত গ্রহণ করেছে, অমর হয়ে যায়। সেই জন্য রাহু কখনো কখনো সূর্যদেবকে গ্রহণ করে, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, তাকে গ্রহণ করে, রাহু এবং গ্রহণ করে সূর্যদেব ভিতর প্রবেশ করে বাড়িতে বেরিয়ে আসে। তো সূর্য গ্রহণ এতটুকু পর্যন্ত থাকবে, মানে কি এতটুকু পর্যন্ত রাহু গ্রহণ করে গ্রাস করে, সে বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রকৃতপক্ষে কাম বাসনাই অসুরদেরকে এই অমৃত গ্রহণ থেকে দূরে রেখেছে। সেজন্য কাম অত্যন্ত ক্ষতিকর। কামটা কোথায় অবস্থান করে? মনে অবস্থান করে। আর কাম যখন মনে অবস্থান করেন তখন মন শত্রু হয়ে যায়। সেজন্য কাম বাসনা নিয়ে, কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত বাসনা নিয়ে কখনো কোনো কাজ করা উচিত নয়। সেজন্য কোনো কাজ, যে কোনো কাজ, সেটা রেজাল্ট কি হবে তার ডিপেন্ড করছে আমি কি ইন্টেনশন নিয়ে কাজটা করছি, কি ইন্টেনশন নিয়ে আমি সেই কাজে যুক্ত হচ্ছি, এটা হচ্ছে কাজের রেজাল্ট। কাজের রেজাল্ট কিন্তু কাজ শুরু হওয়ার প্রথমেই তৈরি হয়ে যায়। আমি যেরকম ক্রোধ নিয়ে যদি কোনো কাজ সম্পন্ন করেন তাহলে সেই কাজের রেজাল্ট ক্রোধই আসবে, আপনার ক্রোধ আরও বৃদ্ধি পাবে। আপনি ভয় নিয়ে যদি কোনো কাজ সম্পাদন করেন তাহলে সেই রেজাল্ট ভয়ে আসবে, আপনার ভয় উৎপন্ন হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবতম প্রথম শ্লোকে সেখানে কৃষ্ণ যে ভগবান সেটি দর্শন করানো হয়েছে। যদি কৃষ্ণকে ডাউট মনে করে কেউ ভাগবতম অধ্যয়ন করে, পুরো ভাগবতম অধ্যয়ন করে সে বুঝবেই না যে কৃষ্ণ ভগবান, এবং কৃষ্ণের প্রতি তার ডাউট আরও বাড়বে। তো যে কোনো কর্ম সম্পাদনের সময় আপনি যে ইন্টেনশন নিয়ে কর্মটি করছেন সেটি কর্মের রেজাল্ট হবে। আপনি যদি ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম সম্পাদন করেন, সেটা যদি আপনার বিফলেও যায় তাও তার রেজাল্ট ভালো হবে। আর আপনি যদি ইন্দ্রিয় তৃপ্তি বা কোনো চালাকি, কোনো বাজে মানসিকতা নিয়ে সেটি সম্পাদন করেন বা করতে যান, তখন সেটা থেকে খারাপ রেজাল্ট আসবে। সেজন্য যে কোনো কর্ম সম্পাদন করার আগে আমাদের স্থির করতে হবে আমি কি উদ্দেশ্য নিয়ে, কি ইন্টেনশন নিয়ে কর্মটা করছি। যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ এসে যায় তখন কোনো কর্ম সম্পাদন করা উচিত নেই। আগে নিয়ন্ত্রণ করতে হবে সেটা, আগে সেটাকে মন থেকে বের করতে হবে, তারপর আমার সেই কর্মে। যদি ক্রোধ নিয়ে কোনো কর্ম আমি বা কারো প্রতি ক্রোধ, বিশেষ কারো প্রতি ক্রোধ, যেমন আমরা দেখতে পাই বৈশিষ্ট্য মুনির প্রতি ক্রোধ প্রকাশ করেছিলেন কে? রাজর্ষি নাম কি বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনির প্রতি ক্রোধিত হয়ে তিনি তপস্যা করতে গিয়েছিলেন। এজ এ রেজাল্ট ক্রোধই এসেছে, অপ্সরাদের দ্বারা পতিত হয়েছে। রেজাল্ট কি এসেছে? ক্রোধই এসেছে না।
সেজন্য হিংসা, ক্রোধ এই সমস্ত ইন্টেনশন নিয়ে যখন আমরা কোনো কাজ সম্পাদন করব, বা সেই সমস্ত ইন্টেনশন নিয়ে আমরা যখন কোনো কাজে হাত দিব, সেটা রেজাল্ট ভালো হবে না, সেটা রেজাল্ট কখনোই ভালো হবে না। সেই জন্য আমাদের মনের উপর ডিপেন্ড করছে আমার এই সমস্ত কর্মের রেজাল্ট, আমার মন কি অবস্থায় আছে। কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম করে, এটা রেজাল্ট ভালো হবে না, তাকে শারীরিক দুঃখ, কষ্ট এগুলো ভোগ করতে হবে। আমাদের পিওর কনসাসনেস নিয়ে আমাদের যে কোনো কর্ম সম্পাদন করা উচিত। পিওর কনসাসনেস না হলে কোনো কর্ম সম্পাদন করা উচিত নয়। যদি আমাদের চেতনা শুদ্ধ না হয়, সেই কর্ম থেকে রেজাল্ট খারাপই আসবে। যতই ভক্তি সম্পাদন করি, যতই হরিনাম করি, যতই একাদশী করি, যতই ভক্ত সঙ্গ করি, যদি চেতনা শুদ্ধ না হয় না, রেজাল্ট ভালো হবে না, হৃদয়ের মধ্যে শুধু আসবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে ইন্টারনালি হৃদয়ে পিওর আনা, শুদ্ধতা আনা। এবং এই শুদ্ধ হৃদয় নিয়ে আমি যা কিছু করবো না, যে ছোট হোক, এটা রেজাল্ট খুব ভালো হবে। এটি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পূর্ণ অবতার। তো তারপরে আমরা দেখতে পাবো 17 নম্বরে তিনি ধন্বন্তরী রূপে এসেছেন, 17 নম্বর শ্লোকে, এবং 12 নম্বর অবতার তিনি ধন্বন্তরী রূপে এই জগতে প্রকট হয়েছেন। ধন্বন্তরী কেন? কারণ ধন্বন্তরীর কাজ ছিল যে জীব সৃষ্টি হয়েছে, ধর্ম প্রতিষ্ঠা হলো, সবকিছু হলো, কিন্তু জীব যে রোগাগ্রস্ত হচ্ছে তাদেরকে তো সুস্থ করতে হবে না। এই রোগাগ্রস্ত জীবকে সুস্থ করার জন্য তিনি চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেন। এই চিকিৎসা বিজ্ঞানের জনকই হচ্ছে ভগবান ধন্বন্তরী। তিনি চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেন। তো ধন্বন্তরী রূপে এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করে মানুষকে রোগ মুক্ত করছে। তো 17 নম্বর শ্লোকে 13 নম্বর অবতার বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো সেখানে যে মোহিনী রূপ এসেছিল না অসুরদেরকে, তো এই যে 3টে অবতারের কথা এখানে উল্লেখ করা আছে। একটি হচ্ছে ভগবান কূর্ম রূপে, দ্বিতীয় অবতার হচ্ছে ধন্বন্তরী রূপে, এবং তৃতীয় অবতার হচ্ছে মোহিনী রূপে। কূর্ম রূপে তিনি সেই সুখ দেবতা এবং অসুরদেরকে মন্থনে হেল্প করেছিলেন। কূর্মরূপ অবতার না করলে, কূর্মের মধ্যে যদি সে পর্বতকে রাখা না হয়, তাহলে সেখান থেকে ভালো মন্থন হবে না। আর দ্বিতীয়ত সেই যে অমৃতকে নিয়ে এসেছিল, ধন্বন্তরী নিয়ে এসেছিল, এবং মোহিনী রূপে সে অমৃত বন্টন করা হয়েছিল। ভগবানের মোহিনী রূপ অত্যন্ত প্রকট, এবং এটি যাকে আকৃষ্ট করে সে এই রূপ থেকে কখনো মুক্ত হতে পারবে না। তারপরে আমরা দেখব 18 নম্বর শ্লোকে বিশেষভাবে 14 নম্বর অবতার। সেখানে বলা হয়েছে চতুর্দশম নরসিংহম বিভ্রত দৈত্যমিন্দ্রম উর্জিতম দদার করৈ জয় উরু এরকাম যথা। তো ভগবান চতুর্দশ অবতারের নরসিংহ রূপ, ভগবান নরসিংহ। নরসিংহ মানে কি? কেউ কেউ বলছে নরসিংহ মানে হচ্ছে তার দেহটি মানুষ এবং সিংহ, নর এবং সিংহ এই দুইটির সম্মিলিত রূপ, সেজন্য সেখানে নরসিংহ বলা হয়েছে, নরসিংহ। কিন্তু আবার কোনো কোনো আচার্যরা বলছেন যে ভগবানের যে শক্তি, সেই শক্তি হচ্ছে সিংহের মতো, যে প্রকট হয়েছিলেন তিনি সিংহের মতো শক্তি নিয়ে, সিংহের স্বভাব নিয়ে প্রকট হয়েছিলেন, সেজন্য তার নাম হচ্ছে নরসিংহ। দুটি ব্যাপার রয়েছে, একটি হচ্ছে তার দেহটি সিংহ এবং নরের মতো সম্মিলিত, সেজন্য নরসিংহ। আবার তিনি সিংহের মতো শক্তি এবং সিংহের মতো গর্জন নিয়ে, স্বভাব নিয়ে প্রকট হয়েছিলেন, সেজন্য তার নাম হচ্ছে নরসিংহ। তো ভগবান যে শ্রীকৃষ্ণের যে 1000 সহস্র দিব্য নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে নরসিংহ। কেন? ভগবানের মধ্যে সিংহের মতো শক্তি রয়েছে না, ভগবান কৃষ্ণের মধ্যে তো সিংহের মতো শক্তি রয়েছে, তো তাকে নরসিংহ বলা হয়। এবং ভগবান কৃষ্ণ বৃন্দাবনে অনেক গোপীদেরকে ভয় দেখাতেন এই নরসিংহ রূপ দেখিয়ে, এবং গোপীকের এই নরসিংহ রূপে খুব ভয় পেত। অন্য ভগবানকে ভয় পেত না, নরসিংহ রূপের খুব ভয় পেত, নরসিংহায়। এবং আরেকভাবে বলা হচ্ছে নারসিংহ মানে কি? নার মানে হচ্ছে যে এই সমুদ্র, ক্ষীর সমুদ্র, নার সমুদ্র। আর সায়ন মানে সায়ন, তিনি নারায়ণ, অন মানে হচ্ছে সায়ন করা, শায়িত করা, নারায়ণ। ভগবান নারায়ণ সেই ক্ষীর সমুদ্রে তিনি শায়িত হয়ে আছেন।
সেজন্য তাকে নারসিংহ বলে। এবং কি তিনি পূর্ণ ঐশ্বর্য রূপ ধারণ করে, ঐশ্বর্য রূপে সেখানে যুগ নিদ্রায় শায়িত আছেন নারসিংহ। এখানে বিশেষভাবে বলা হচ্ছে দৈত্যম ইন্দ্রম। দৈত্যম ইন্দ্রম মানে কি দেবতাদের ইন্দ্র। দেবতাদের ইন্দ্র, ইন্দ্র কথার অর্থ কি? ইন্দ্র কথা হচ্ছে রাজা। প্রকৃতপক্ষে ইন্দ্র কোনো কারোর নাম নয়, ইন্দ্র হচ্ছে একটা পদের নাম। দেব সরস্বতী, সরস্বতী কারোর নাম নয়, এটা পদের নাম। লক্ষ্মী কারোর নাম, যিনি কি বলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো কারোর নাম নয়, এটা একটা পদের নাম। যিনি এই পদে অবশ্যই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কারোর নাম নয়, পদের নাম। যিনি এই পদে বসেন তাকে রাষ্ট্রপতি বলা হবে। যিনি ইন্দ্রের পদে বসেন তাকে ইন্দ্র বলা হবে। যিনি সরস্বতীর পদে বসেন তাকে সরস্বতী বলা হবে। যিনি লক্ষ্মীর পদে বসেন তাকে লক্ষ্মী বলা হবে। ঠিক এরকম এই জন্য বলেছে দৈত্যম ইন্দ্রম, মানে দৈত্যদের ইন্দ্র। দৈত্যদের ইন্দ্র কে? হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু হচ্ছে দৈত্যদের ইন্দ্র। বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো এখানে দৈত্যম ইন্দ্রম, দৈত্যম ইন্দ্রম মানে হচ্ছে দেবতাদের ইন্দ্র, দৈত্যদের ইন্দ্র। দৈত্যদের ইন্দ্রকে হিরণ্যকশিপু। দৈত্যম ইন্দ্রম, হিরণ্যকশিপু, দৈত্যদের ইন্দ্র। ঊর্জিতম, ঊর্জিতম মানে হচ্ছে তিনি প্রকট হয়েছে। কিসে? ধদার, মানে হচ্ছে এরকম একটু প্রকট করেছে। তো এখানে বিশেষভাবে ভগবান নৃসিংহদেব যখন প্রকট হন, প্রকট হওয়ার পর তার অত্যন্ত প্রচন্ড ক্রোধ বৃদ্ধি পায়। এবং ক্রোধিত হওয়ার পরে ভগবান নৃসিংহদেব প্রচন্ড ক্রোধিত হয়। এবং ক্রোধিত হওয়ার পর তিনি বিশেষভাবে সেখানে দেখতে পান যে প্রচন্ড ক্রোধিত হয়। তখন প্রহ্লাদ মহারাজ ভগবানের স্তুতি করেন। এবং প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের স্তুতি করেন, ভগবানের স্তুতি করার পর প্রহ্লাদ মহারাজ ভগবান কিছুটা শান্ত হন। এবং শান্ত হয়ে তখন ভগবান নৃসিংহদেব তিনি মায়াপুর ধামে আসেন। এবং মায়াপুর ধামে এসে তিনি কি করেন? তার হাত ধৌত করেন। রক্তমাখা হাত ছিল, নখের দ্বারা, তিনি নখের দ্বারা তাকে বধ করেছিলেন। এবং রক্তমাখা হাত কোথায় ধৌত করেন? মায়াপুরে। এই জন্য মায়াপুরে নৃসিংহ পল্লী রয়েছে। সেই নৃসিংহ পল্লীতে ভগবান নৃসিংহদেব সেখানে আসেন, এসে তার হাত ধৌত করেন। হাত ধৌত করার পরে আবার তিনি অহবিলামে চলে যান। তো ভগবান নৃসিংহদেব যখন এই মায়াপুর ধামে আসেন, এটা হচ্ছে কার ধাম? মহাপ্রভুর ধাম, ঔদার্যের ধাম। এখানে এসে তিনি কিছুটা আবার শান্ত হন। তো যখন আবার অহবিলামে পৌঁছে যান, তখন সেখানে তিনি আবার তার মধ্যে ক্রোধ আসে। তো দেবতারা দেখছেন যে ক্রোধ থামছেই না ভগবানের। তখন সেখানে চঞ্চু লক্ষ্মী দেবী আবির্ভূত হন। চঞ্চু লক্ষ্মী। চঞ্চু লক্ষ্মী আবির্ভূত হওয়ার পর লক্ষ্মী দেবী বলেন, ভগবান আপনি আমাকে গ্রহণ করুন। তো ভগবান নৃসিংহদেব এই সেই চঞ্চু লক্ষ্মী দেবীকে গ্রহণ করেন সেখানে। এবং গ্রহণ করার পর পরবর্তীতে প্রহ্লাদ মহারাজ, যেহেতু বিদ্যা এখনো শেষ হয়নি না, তিনি গুরুকুলে পড়ালেখা করতেন। তো ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে শিখাচ্ছিলেন, এই শাস্ত্র অধ্যয়ন করাচ্ছিলেন। এবং শাস্ত্র অধ্যয়ন করাতে করাতে প্রহ্লাদ মহারাজকে তিনি ঘুমিয়ে পড়েছেন, নিদ্রায় চলে গেছেন। ভগবান নৃসিংহদেব নিদ্রায় প্রবেশ করেন। প্রহ্লাদ মহারাজ তিনি নৃসিংহদেবের কাছ থেকে ওই শাস্ত্র গ্রহণ করেছেন, অধ্যয়ন করেছেন। তো পরবর্তীতে 15 নম্বর শ্লোকে, বিশেষভাবে 19 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হয়েছে ভগবান বামন দেবের কথা। তো এটি হচ্ছে ভগবানের 15তম অবতার বামন দেব, বামন রূপে অবতরণ করেছিলেন। তো এখানে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে বামন দেবের কথা। আমরা যখন আলোচনা করব তখন দেখব যে গুরুদেব বৃহস্পতি তিনি স্বর্গে গিয়েছিলেন, কিন্তু ইন্দ্র তাকে সম্মান প্রদর্শন করেনি। গুরুকে সম্মান প্রদর্শন না করার ফলে তখন গুরুদেব বৃহস্পতি সেখান থেকে অত্যন্ত কষ্ট পেয়ে উঠে চলে গেছেন এবং দেবতাদেরকে ত্যাগ করেছেন বৃহস্পতি। তখন সমস্ত দেবতারা বললেন, আপনি কি করলেন? গুরুদেবকে অবজ্ঞা করলেন। তা তখন কি হলো? দেবতাদের শক্তি কমে গেল, যেহেতু বৃহস্পতি গুরু ত্যাগ করা হয়েছে, গুরু ত্যাগ করেছেন শিষ্যকে। সেই জন্য এই যে শিষ্যদের যে শক্তি, কেউ কেউ বলে যে প্রভু পারমার্থিক জীবনে কিভাবে উন্নতি করা যায়। পারমার্থিক জীবনের উন্নতি টোটাল নির্ভর করে গুরুদেবের উপরে। যেহেতু ইন্দ্র গুরুকে সম্মান করতে পারেনি, সেই জন্য গুরুকে ত্যাগ করেছেন, গুরু অসম্মান করেছেন, সেজন্য গুরু তাকে ত্যাগ করেছেন, সেই জন্য তার শক্তি পুরো শেষ হয়ে গিয়েছিল। স্পিরিচুয়াল শক্তিটা হচ্ছে গুরুদেব থেকে, পুরো শক্তি হচ্ছে গুরুদেব থেকে, স্পিরিচুয়াল শক্তি।
তো তখন এই কথাটি কে শুনতে পান? শুক্রাচার্য। শুক্রাচার্য ব্রাহ্মণ ছিলেন এবং গুরুদেব বৃহস্পতি এবং শুক্রাচার্য তারা দুজন বন্ধু ছিলেন। তো শুক্রাচার্য যখন এটি শুনতে পেলেন যে বৃহস্পতি তিনি দেবতাদের ত্যাগ করেছেন, তখন তিনি ভাবলেন যে এখন সময় এসেছে, দেবতাদের শক্তি কমে গেছে। কারণ শুক্রাচার্য জানতেন যে গুরু যদি শিষ্যকে ত্যাগ করে তার কোনো শক্তি থাকে না। তখন শুক্রাচার্য কি করলেন, তিনি দেবতাদের অসুরদেরকে গিয়ে তিনি বললেন তোমরা যজ্ঞ করো এবং তোমরা শক্তিশালী হও, এখন সুবর্ণ সুযোগ এসেছে তোমাদের জন্য। আর তখন তিনি বলি মহারাজকে এবং যজ্ঞ করে এবং বলি মহারাজের মাধ্যমে তিনি দেবতাদের বা আসন গ্রহণ করে নিয়েছেন, স্বর্গ গ্রহণ করে নিয়েছেন, পাতাল গ্রহণ করে নিয়েছেন, সমস্ত ত্রিভুবন তিনি বলি মহারাজ গ্রহণ করে নিয়েছেন। তাহলে দেখুন গুরু রুষ্ট হলে কি হতে পারে। সে যত বড়ই পদ হোক না কেন, যত সম্পত্তি হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, লাভ হবে গুরু রুষ্ট হলে। তো ইন্দ্র তার পথ ছাড়তে হয়েছে, সবাই তাদের পথ ছেড়ে স্বর্গ ছেড়ে পরাধীন। এখন বলি মহারাজ তিনি শাসন করছেন। তো ভগবান তিনি সেখানে কি করেছেন, বামন রূপ ধারণ করে, ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি এসেছেন। কেন? ভগবান জোর করে নিতে চায়নি। কেন? কারণ শুক্রাচার্য হচ্ছেন ব্রাহ্মণ গুরুদেব এবং বলি মহারাজ তার শরণাগত। বলি মহারাজ যেহেতু পূর্ণরূপে তার গুরুর শরণাগত আছেন এবং ধর্মের মাধ্যমে তিনি সমস্ত কিছু নিয়েছেন, সুতরাং তার কাছ থেকে জোর করে নেওয়া যাবে না, এটি অধর্ম হয়ে যাবে। ভগবান কোনো অবস্থাতেই তার ধর্ম ত্যাগ করেন না। তার ভক্তদের রক্ষা করে আর ধর্ম রক্ষা করে, এই দুটি কোনো অবস্থাতেই ভগবান ত্যাগ করেন না, কোনো অবস্থাতেই না। প্রয়োজনে ভগবান নিজে ছোট হবে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলেছিল যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু ভীষ্মদেবের কথা অস্ত্র ধারণ করতে হয়েছে। তার ভক্তকে রক্ষা করার জন্য তাকে অস্ত্র ধারণ করেছে। ভগবান নিজে ছোট হবেন, কিন্তু ভক্তকে রক্ষা করা আর ধর্মকে রক্ষা করে, দুটি কখনো ত্যাগ করেন, এটি ভগবানের স্বভাব। তো ভগবান বামন রূপে এসেছেন, ত্রিপাদ ভূমি চেয়েছেন আমাকে দান করুন, ত্রিপাদ ভূমি মানে 3 পা রাখার মতো জায়গা আমাকে দান করুন। আর তখন বলি মহারাজ, কারণ শুক্রাচার্য ভাবলেন যে কিছু একটা সমস্যা আছে এখানে, ব্রাহ্মণ দেখতে এত সুন্দর। তখন শুক্রাচার্য তার ধ্যানের মাধ্যমে তিনি দেখতে পেলেন তিনি হচ্ছে স্বয়ং বিষ্ণু, ভগবান এখানে এসেছেন। তখন তিনি বলি মহারাজকে বললেন যে বলি আমি তোমার গুরুদেব, আমি তোমাকে বলছি তুমি তাকে কোনো দান দিবে না, এই ব্রাহ্মণ হচ্ছে স্বয়ং বিষ্ণু, তোমার থেকে সব কেড়ে নেবে। যেহেতু বলি মহারাজ তিনি প্রহ্লাদ মহারাজের পুত্র ছিল, পুত্র নাতি ছিল, সেজন্য তার মধ্যে অনেক সুকৃতি ছিল, ভক্তি ছিল। তিনি বলছেন যে ভগবান যদি আমার কাছ থেকে দান নিতে আসে আর ভগবান যদি আমার দান নিতে চায়, আমি কেন দান করবো না? আমি সমস্ত জগতে সবাইকে দান করেছি, ভগবানকে কেন দান করবো না? আর এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমি ভগবানকে দান করব। আর তৎক্ষণাৎ বলি মহারাজ তিনি কি করলেন, গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যখন বলি গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে তার কি হলো, পতন হয়ে গেল, তারও শক্তি কমে গেল। যেহেতু গুরু ত্যাগ করে দিয়েছেন না, শক্তি কমে গেল। তখন ভগবান 2 পায়ে দিয়ে, 1 পা দিয়ে পৃথিবী, আরেক পা দিয়ে স্বর্গ দখল করে নিয়েছেন। আরেকটি পা বাকি আছে, আরেক পা কোথায় রাখবেন? এমনিতেই বলি তিনি গুরু ত্যাগ করেছেন। যদিও বলা হয়েছে যদি বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ না করতেন তাহলে ভগবানের পক্ষে সম্ভব ছিল না সমস্ত কিছু আবার পুনরায় উদ্ধার করা। যেহেতু বলি মহারাজ ধর্মের মাধ্যমে গুরু কৃপায় তিনি সবকিছু লাভ করেছেন, ভগবান সেখানে কখনো বাধা দিতে পারে না। সেজন্য বলি মহারাজকে দিয়ে ভগবান আগে কি করেছেন, গুরু ত্যাগ করিয়েছেন। গুরু ত্যাগ করার পর তার শক্তি নষ্ট হয়েছে এবং শক্তি নষ্ট হওয়ার পর ভগবান বলছেন আরেকটি পা কোথায় রাখবো? তখন বলি তো এমনি নিঃস্ব হয়ে গেছে, কিছু আর নেই, প্রভু আমার মাথায় রাখুন। সেই জন্য সমস্ত যারা ত্যাগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বলি মহারাজ। তো ভগবান বামন রূপে এসে আবার দেবতাদেরকে সবকিছু প্রদান করলেন, দেবতাদের স্ব আসন প্রদান করলেন। আর বলি মহারাজকে কি দিলেন? বলি মহারাজকে ভগবানের পরম পদ দান করলেন, ভগবানের পার্শ্বদত্ত দান করলেন। তো পরবর্তী বৈবস্বত মনুর পরে পরবর্তী যিনি শাসন করবেন মনু, তিনি হচ্ছেন এই বলি মহারাজ। তিনি পরবর্তীতে এসে আবার বৈবস্বত মনুর পরে, এই স্বয়ম্ভব মনুর পরে তিনি আবার এসে শাসন করবেন। তো এখানে পরবর্তীতে আমরা দেখব 20 নম্বর শ্লোকে 16 নম্বর অবতার ভৃগুপতি পরশুরামের কথা আলোচনা করে, যিনি জগতের কল্যাণের জন্য কাজ করে ভগবান তার পক্ষেই আছে। পরশুরামের উদ্দেশ্য ছিল যিনি জগতের কল্যাণে, জীবের কল্যাণের জন্য কাজ করবে, ভগবানের আশীর্বাদ, ভগবানের শক্তি তার মধ্যেই থাকবে। তো তখনকার সময় রাজারা অত্যন্ত অত্যাচারী হয়ে পড়েছিল, এই জন্য পরশুরাম তিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন সমস্ত পৃথিবীকে।
তখন রাজারা পরশুরামের ভয়ে পালিত হয়ে তারা বনে জলে জঙ্গলে সেখানে অবস্থান করতে শুরু করে। আমরা এখন দেখতে পাই না, জঙ্গলের মধ্যে অনেকে বাস করে এবং তাদের চেহারা কিরকম বিকট হয়ে দাঁড়িয়েছে। তো বলা আছে যে যখন পরশুরামের ভয়ে যারা বনে বাস করে, তারা বনে গিয়ে সংসার তৈরি করে, ওখানে রাজারা পরশুরামের ভয়ে বনে গিয়ে সংসার বিছে ওখানে, এবং তাদের চেহারা প্রতিদিন কি করতো, মাটি দিয়ে এরকম মাটির খড় দিত। খড় দেওয়ার পরে তাদের চেহারা পোচা পোচা হয়ে গিয়েছিল, যেন পরশুরাম চিনতে না পারে রাজাদের, এত ভয় পেয়েছিল। তো ভগবান পরশুরাম তিনি জগতের কল্যাণের জন্য যিনি কাজ করবে তাকে তিনি রক্ষা করছেন, বাকি সব মেরে ফেলেছে। আসলে প্রকৃতপক্ষে যিনি ধর্মকে ফলো করবে না, সমস্ত শক্তি তার মধ্যে আসবে। যিনি ধর্মকে ফলো করবে না, তার মধ্যে কোনো শক্তি থাকবে না। যেমন আমরা দেখতে পাই মন্দাতরি ধর্ম অনুশীলন করছে, ধার্মিক ছিল, সেই জন্য তার শক্তি থেকে রাবণ শক্তি পেয়েছিল। স্ত্রীরা যদি ধর্ম অনুশীলন করে, তার থেকে স্বামী শক্তি পায়, স্বামী শক্তি লাভ করে। যেমন তুলসী দেবী ধর্ম অনুশীলন করছে, এই জন্য তার পতিকে হত্যা করা ভগবানের পক্ষে সম্ভব হয়নি। তো মন্দাতরি তিনি ধর্ম অনুশীলন করছে বলে রাবণ কিন্তু শক্তি পেয়েছিল, এত শক্তি রাবণের মধ্যে এসে। রাবণ কোথা থেকে শক্তি পেয়েছে? তপস্যা দ্বারা শক্তি পায়নি, তার স্ত্রী ধর্ম অনুশীলন করছিল, সেখান থেকে শক্তি পেয়েছিল রাবণ, এত শক্তিশালী হয়ে গিয়েছিল। তো ধর্ম অনুশীলনের মাধ্যমেই প্রকৃত শক্তি উৎপন্ন হয়, শক্তি আসে। 21 নম্বর শ্লোকে 17 নম্বর অবতারে ব্যাসদেবের কথা বলেছে, যিনি জ্ঞান, এই জগতে জ্ঞান, বেদকে 4 ভাগে ভাগ করে এই জগতে জ্ঞান প্রকাশ করেছেন। এবং 18 নম্বর অবতারে 22 নম্বর শ্লোকে শ্রী ভগবান রামচন্দ্রকে বলা হয়েছে। ভগবান রামচন্দ্র এসে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন। তখনকার সময় রাজারা কি করলেন, অন্যায় হয়ে গিয়েছিল। পরশুরাম এসে 21 বার ক্ষত্রিয় নিধন করেন। তখন পরশুরাম যখন ভগবান রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেন, ভগবান রামচন্দ্র বললেন যে এইভাবে ক্ষত্রিয় নিধন করে, ক্ষত্রিয়দের বা রাজাদের হত্যা করে করা যাবে না, আমি এসে গেছি, আমি সবার হৃদয় পরিবর্তন করব। তখন পরশুরাম রামচন্দ্রের সাক্ষাৎ করে তার কাছে স্যালেন্ডার করে পরশুরাম ওখান থেকে অপ্রকট হয়ে যান। এবং ভগবান রামচন্দ্র সমস্ত রাজাদের হৃদয় চেঞ্জ করতে চেয়েছিলেন, এই সংসারের প্রতি, স্ত্রীর প্রতি আসক্ত। সেজন্য তিনি রাজা নির্বাচন হওয়ার পরে তিনি 14 বছর বনবাসে, 14 বছর বনবাসে ওখান থেকে আসার পরে আবার স্ত্রীকে বনবাসে দিয়ে দিয়েছেন। সুখ, শান্তি, বিলাস এগুলো রাজাদের কর্তব্য নয়। রাজার কর্তব্য হচ্ছে প্রজা শাসন, রাজার কর্তব্য হচ্ছে প্রজার সুখ। সেইটা প্রতিষ্ঠা করার জন্য ভগবান এই জগতে লীলা প্রকাশ করেছেন, সেগুলো আমরা জানি। তারপরে 19 নম্বর অবতারে 23 নম্বর শ্লোকে বলা হয়েছে বলরাম কথা, এবং 20 নম্বর অবতারে 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কথা বলা হয়েছে। অনেকে বলেন যে অবতারের যে লিস্ট আছে শ্রীকৃষ্ণের নাম নেই, এই যে আছে এখানে 20 নম্বর শ্লোকে, 23 নম্বর শ্লোকে 19 নম্বর অবতার এবং 20 নম্বর অবতার, দুইটি অবতারের কথা বলা হয়েছে। একই সঙ্গে ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছে। প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণ কেন আবির্ভূত হয়েছেন? তার অন্তরঙ্গ ভক্তদের সেবা করার জন্য, তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার ঘনিষ্ঠতা স্থাপন করার জন্য, তাদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। এটাই ভগবান কৃষ্ণের প্রকৃত উদ্দেশ্য। যখন আমরা শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ পড়ব, তখন সেটি উপলব্ধি হবে। তার অন্তরঙ্গ ভক্তদেরকে ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গ দান করার জন্য। তারপরে 21 নম্বর অবতারে 28 নম্বর শ্লোকে ভগবান বুদ্ধদেবের কথা বলা হয়েছে। প্রকৃত আমরা যে বুদ্ধদেবের কথা বলছি সেটি কিন্তু বুদ্ধ নয়, অন্য এক সময় ভগবান বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। এই যে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে না, এখন বুদ্ধ ধর্ম আছে, সেই বুদ্ধের কথা নয় এটি। এই বুদ্ধদেব ওই বুদ্ধদেব নয়, এক নয়, এটি আলাদা। ভগবান বুদ্ধদেব অন্য সময়, অন্য কোনো যুগে ভগবান এসেছিলেন এবং জীব হিংসা এটি ত্যাগ করার জন্য। মানুষ তো জীব হিংসা করছে না, জীবের প্রতি যে ভালোবাসা, প্রেম, সেটি। এখন তো অনেকেই ডায়লগ দিচ্ছে, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু এটা ভগবান বুদ্ধদেব দেখিয়েছেন। পশু হত্যা করার মাধ্যমে যে তিনি কষ্ট পান, ভগবান যে কষ্ট পান, পশু হত্যা করলে ভগবান যে খুব অনেক কষ্ট পান, সেটি বুদ্ধদেব রূপে তিনি দেখিয়েছেন। কিন্তু এখন যারা এই ডায়লগ দিচ্ছে, তারা আবার নিজেরা পশু হত্যা করে মন্দিরে গ্রহণ করছে। এটি অত্যন্ত পাপ কাজ, মন্দিরের মধ্যে পশু হত্যা করা। আবার আমি বলবো জীবে প্রেম, এটি অত্যন্ত পাপ কাজ, পাপ, জঘন্য পাপ এটি। এবং 22 নম্বর অবতারে 25 নম্বর শ্লোকে কল্কি অবতারের কথা বলা হয়েছে। কল্কি অবতার এখনো আসেননি, কলিযুগের শেষে আসবেন। এসে তিনি কি করবেন, ধীরে ধীরে মানুষ পাপ আরো বাড়তে থাকবে, মানুষের আয়ু কমতে থাকবে। এক সময় আয়ু হয়ে দাঁড়াবে কত বছর, 10 বছর 15 বছর আয়ু দাঁড়াবে, টোটাল আয়ু।
এবং মানুষের হাইট কতটুকু দাঁড়াবে, বেগুন গাছ তখন বেগুন পাড়ার জন্য তাকে করতে বেগুন পাড়তে হবে, ছোট 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 হাইট হয়ে দাঁড়াবে মানুষের পাপের দ্বারা ধীরে ধীরে কলিযুগের শেষ দিকে। আরো কলহ বাড়বে, কেউ আশা করতে পারে না যত দিন আসবে আরো ভালো আসবে, তা নয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি, 20 বছর আগে আমরা যেভাবে জীবনযাপন করতাম আর এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আকাশ পাতাল পার্থক্য। মাঝে মাঝে চিন্তা করি আগামী 40 বছর পরে এই পৃথিবীর অবস্থা কি হবে। যত কলির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, মানুষ অধার্মিক হয়ে পড়ছে, মানুষ পাপ আচরণ করছে। কলকাতায় মদের দোকান খুলে দিয়েছে, কেউ বলছে মদ ছাড়া বাঁচতে পারবো না। এই জন্য আবার কি হয়েছে, প্রকৃতি আমাদেরকে বিশাল বড় আমফানি দিয়ে দিয়েছে, আমফানিতে সব লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক আছে, মদ থাকতে পারো, মদ খাও, আমি এটা এই কলির প্রভাবে কলকি যুগে ভগবান কলকি অবতার রূপে অবতীর্ণ হবেন। মানুষ ছোট ছোট হবে এবং আয়ু খুব কমে যাবে। তখন ভগবান এসে কি করবে, আগে সবাইকে শুধু মারবে, মেরে 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 সব শেষ করবে। তখন একটি প্রলয় দেখা দিবে, যারা ধার্মিক তারা বেঁচে থাকবে, একটা প্রলয় দেখা দিবে। এভাবে 22 জন অবতারের কথা বিশেষভাবে এখানে আলোচনা করা হয়েছে 25 নম্বর শ্লোক পর্যন্ত। বাকিটা আপনারা পড়ে নেবেন। তবে শেষে বলা হয়েছে এই সমস্ত অবতারের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ। এই সমস্ত কার মাধ্যমে আসেন, এই সমস্ত অবতাররা সেই ক্ষীরোদক সেই বিষ্ণুর মাধ্যমে আসেন। আর ক্ষীরোদক সেই বিষ্ণু কে সৃষ্টি করেছেন, ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছেন। তো সমস্ত কিছু এই জগতে যত অবতাররা প্রকট হন, সবাই কি ভগবান কৃষ্ণের মাধ্যমে এই জগতে প্রকট হন। 33 নম্বর শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে, আত্মোপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। এই যে আত্ম উপলব্ধি, এটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। স্থূল শরীর কোনটা, এই চামড়াটা হচ্ছে স্থূল শরীর, আর সূক্ষ্ম শরীর ভিতরে। যেমন আমি একটা শার্ট পরে আছি, এই দেহটা কি হবে, কিছুক্ষণ পর পর শার্ট চেঞ্জ করা, একটা নতুন শার্ট চেঞ্জ করা, একটা নতুন। আচ্ছা, আমরা আজকে 30 পর্যন্ত রাখলাম। 30 থেকে আমি আগামীকাল আমরা আরো বিশদভাবে, এগুলো অনেক কিছু আলোচনা আছে, 30 থেকে বাকি এই 3য় অধ্যায়টা আমরা শেষ করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো 3য় অধ্যায় 4র্থ অধ্যায় পর্যন্ত মনে হয় আমরা পড়তে পারবো। তারপরে আমার আবার একটু সমস্যা আছে, আমি ভক্তিশাস্ত্রী ক্লাস আমাকে দিতে হবে মায়াপুর ইনস্টিটিউটে, তখন আমরা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করব, টাইমটা চেঞ্জ করতে হবে তখন আমাদেরকে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।